माताजी की जय। श्री श्री माताजी की जय। श्री श्री माताजी की जय। ओम श्री गुरवे नमः। गुरुर्मध्ये स्थिता माता मातृमध्ये स्थितो गुरु गुरुर्माता नमस्ते तु मातृगुरु नमः। या देवी ब्रह्मरूपिणी या वन्दिता शिवादिवी शोभा माता सा जननी मातृगुरु प्रकीर्तिता भक्ति भावेन नित्यं तां प्रणमामि स्तवै स्तुतां वन्दामहे वायुमहो वन्दामहे वायुमहो शिष्योषुधे ভক্ত বৃন্দা। এবার আমি না? হ্যাঁ, কালকে তো পরম দাদার গুরুজি মহারাজের পুণ্যতিথি, সেই উপলক্ষে আজকে প্রথম গানটা শোনা তার উদ্দেশ্যে করছে। জয় মা। জয় জয় শ্রী রামদাস জয় ভব ভয় ভাঞ্জন জয় জয় শ্রী রামদাস জয় ভব ভয় ভাঞ্জন জয় জয় গুরু ব্রহ্মা সনাতন জয় জয় দীন শরণ জয় জয় শ্রী রামদাস জয় ভব ভয় ভাঞ্জন জয় জয় প্রেম নব ঘন রূপ প্রেম সমাধি মগ্ন জয় জয় ভব রসিক সুন্দর প্রেম ঢল ঢল নয়ন জয় জয় শ্রী রামদাস জয় ভব ভয় ভাঞ্জন জয় জয় বিশ্ব বিমোহন রূপ মধুর সরস ভাষণ জয় জয় গুরু জগত তারণ ভক্ত হৃদয় রঞ্জন জয় জয় বিশ্ব বিমোহন রূপ মধুর সরস ভাষণ জয় জয় গুরু জগত তারণ ভক্ত হৃদয় রঞ্জন জয় জয় গুরু কল্পতার জয় পতিত পাবন জয় জয় গুরু ত্রিতাপহরণ অন্তর অঘোষাসন জয় জয় শ্রী রাম
দাস জয় ভব ভয় ভঞ্জন জয় জয় গুরু নিত্য প্রকাশ চিন্ময় রূপ ধারণ জয় জয় দেব ঋষি মুনি ধ্যান মুক্তি মোক্ষ কারণ প্রেমময় প্রভু রসিক প্রধান হরষ স্মিত কানন জয় জয় শ্রী রাম দাস জয় ভব ভয় ভঞ্জন জয় জয় গুরু ব্রহ্ম সনাতন জয় জয় দীন শরণ জয় জয় শ্রী রাম দাস জয় ভব ভয় ভঞ্জন এবার আসুন আমরা সকলে মিলে আজকে এই গুরু পরম্পরা নিয়ে আলোচনার কালে আমাদের শ্রী শ্রী মায়ের চরণে ও শ্রী গুরু পরম্পরার উদ্দেশ্যে আমাদের সকাতর সমবেত প্রার্থনা জানাই। আসুন সকলে মিলে বলি, তোমরা এসো তোমরা এসো, অবতীর্ণ হও, অবতীর্ণ হও, আমাদের পরিত্রাণ করো আমাদের পরিত্রাণ করো এই ভয়ঙ্কর অন্ধকার থেকে, এই ভয়ঙ্কর অন্ধকার থেকে, আমাদের সমস্ত অন্যায় অপরাধ আমাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে কৃপার উপযুক্ত করে তোলো। কৃপার উপযুক্ত করে তোলো। জয় গুরু, জয়। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজিকে প্রণতি। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজিকে প্রণতি। জীবনে মরণে জনমে জনমে থাকে যেন সদানতি। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজিকে প্রণতি। দিতে যেন সদ্গুরু পদে রাখিতে চিত্ত, পারি যেন মোরা পারি গণিত। সদ্গুরু পদে রাখিতে চিত্ত, পারি যেন মোরা পারি গণিত। দিতে যেন পারি সকল বিত্ত, করিবারে তব আরতি। দিতে যেন পারি সকল বিত্ত, করিবারে তব আরতি। শ্রীরাম দাস চরণ কমলে জানাই আজিকে প্রণতি। জয় জয় গুরু রাম দাস ভঞ্জন যত নিখিল দ্বন্দ্ব, অভয় মাগিছে ভকত বৃন্দ, প্রকাশহ তব শকতি। জয় জয় গুরু রাম দাস ভঞ্জন যত নিখিল দ্বন্দ্ব, অভয় মাগিছে ভকত বৃন্দ, প্রকাশহ তব শকতি। আমরা তোমার দীন ভকত, যাচি গো শান্তি চরণে সতত। আশিস প্রদান মোদের নিয়ত, থাকে যেন সদা সুমতি।
আমরা তোমার দীন ভক্ত, যাচি গো শান্তি চরণে সতত, আশিস প্রদান মোদের নিয়ত, থাকে যেন সদা সুমতি। ওদের চিত্ত মুকুটে সবার, জাগে যেন জগ জাগে অনিবার। মোদের চিত্ত মুকুটে সবার, জাগে যেন যোগ জাগে অনিবার। হাস্য উজ্জ্বল করুণায় আধার, তোমার মোহন মূরতি। হাস্য উজ্জ্বল করুণায় আধার, তোমার মোহন মূরতি। শ্রীরাম দাস চরণ কমলে, জানাই আজিকে প্রণতি। জীবনে মরণে জনমে জনমে, থাকে যেন সদা আনতি। শ্রীরাম দাস চরণ কমলে, জানাই আজিকে প্রণতি। জয় মা। মামুনিকে প্রণাম জানিয়ে আজকে আমার পাঠ শুরু করছি। শ্রী সন্তদাসজি মহারাজের বয়ানে তার গুরু 108 শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের সাথে তার প্রথম দর্শন ও দীক্ষার বিষয় এই পাঠ। বই থেকে প্রাসঙ্গিক অংশ তুলে পাঠের উপযোগী করার জন্য বাবিদিকে অনেক ধন্যবাদ। জয় মা। বাংলা 1300 সালের মাঘ মাসে প্রয়াগরাজে কুম্ভের মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাতেই প্রথম আমি শ্রীযুক্ত বাবাজি মহারাজের সাক্ষাৎকার লাভ করি। ইহার পূর্বে একবার আমার অন্তঃকরণের অতিশয় আকুল অবস্থায় কোনো দৈব কৃপাবশে আমি একটি একাক্ষরী বীজ মন্ত্র লাভ করিয়াছিলাম এবং সেই মন্ত্র সাধন করিতে করিতে ব্রহ্মজ্ঞ সদ্গুরু আমার লাভ হইবে বলিয়া আমি সেই দৈব কর্তৃক উপদিষ্ট হইয়াছিলাম। ততবধি আমি সেই মন্ত্রই জপ করিতে প্রবৃত্ত হইলাম। একদিন মধ্যরাত্রির পর কলিকাতার আর্মা স্ট্রিটের পার্শ্ববর্তী একটি বাটির বারান্দায় একাকী বসিয়া চিন্তা করিতেছি, এমন সময় অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধে একটি বিশেষ প্রশ্ন আমার মনে উদিত হইল। সেই নিভৃত স্থানে অনেকক্ষণ বসিয়া তাহার উত্তর চিন্তা করিলাম, কিন্তু সন্তোষজনক উত্তর চিন্তায় উপস্থিত হইল না। কোনো প্রকারে এক সিদ্ধান্ত করিয়া বাটিতে চলিয়া গেলাম। তাহার 2-3 মাস পরে মাঘ মাসে একজন বন্ধুর অনুরোধে বাধ্য হইয়া তাহার সহিত একত্রে আমি পূর্বোক্ত কুম্ভের মেলা দর্শনার্থে প্রয়াগে গমন করিলাম। যে বন্ধুটি আমাকে সঙ্গে করিয়া প্রয়াগে লইয়া গিয়াছিলেন তাহার নাম শ্রীযুক্ত হরিনারায়ণ রায়। তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী অভয় নারায়ণ রায় এই কুম্ভের মেলায় 4-5 বৎসর পূর্বে শ্রীযুক্ত বাবাজি মহারাজের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। মেলায় পৌঁছাইয়া আমরা প্রথমে গোস্বামী প্রভুর তাঁবুতে উপস্থিত হইয়া তাহাকে অভিবাদন করিলাম। ঠিক সেই সময় শ্রীযুক্ত অভয় বাবুও তথায় আসিয়া আমাদিগকে দেখিয়া বড় প্রসন্ন হইয়া বলিলেন, এইমাত্র আমি শ্রীযুক্ত বাবাজি মহারাজের নিকট হইতে আসিতেছি। তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম আমার কনিষ্ঠ ভ্রাতার এখানে আসিবার কথা ছিল, কিন্তু সে অদ্যপি আসিল না, সে আসিবে কি? তাহাতে শ্রীযুক্ত বাবাজি মহারাজ বলিলেন, সে এখনই আসিতেছে, চলুন আপনারা উভয়ে তাহাকে দর্শন করিয়া আসিবেন। তখন আমরা দুইজনেই অভয় বাবুর সঙ্গে শ্রীযুক্ত বাবাজি মহারাজকে দর্শন করিতে চলিলাম। অভয় বাবু যে কয়েক বৎসর পূর্বে তাহার নিকট দীক্ষা লাভ করিয়াছিলেন তাহা আমি পূর্বেই শ্রুত হইয়াছিলাম, কিন্তু তিনি কি প্রকারের সাধু তৎসম্বন্ধে আমি কিছুমাত্র অবগত ছিলাম না। শ্রীযুক্ত অভয়বাবুর সঙ্গে উপস্থিত হইয়া দেখিলাম এক বৃহৎ ছাতার নিচে জটাজুটোধারী অতি তেজপুঞ্জ কলেবর এক প্রাচীন সাধু উপবিষ্ট আছেন। অভয়বাবু তাহাকেই গুরুদেব বলিয়া নির্দেশ করিলেন। আমরা উভয়ে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলাম। অভয়বাবু তাহার নিকটে আমাদের এইরূপ পরিচয় দিলেন, ইনি আমার কনিষ্ঠ ভ্রাতা, যাহার এখানে আসিবার কথা কিয়ৎক্ষণ পূর্বে আমি আপনাকে বলিয়াছিলাম, আর ইনি আমাদের এক বন্ধু। শ্রীযুক্ত বাবাজি মহারাজ আমাকে নির্দেশ করিয়া বলিলেন, ইनको तो हमने वृंदावन में दर्शन किया।
আমি তৎপূর্বে আশ্বিন মাসে শ্রী বৃন্দাবন গিয়াছিলাম এবং হরিনারায়ণ বাবুও কিছুকাল পূর্বে শ্রী বৃন্দাবন গিয়াছিলেন সত্য, কিন্তু তাহার সহিত আমাদের কাহারও পূর্বে সাক্ষাৎ হয় নাই। তথাপি কেন তিনি কেবল আমাকে উপলক্ষ করিয়া ওই কথা বলিলেন তাহার কোনো কারণ বুঝিতে পারিলাম। যা হোক, আমরা তিনজনেই তৎপর শ্রীযুক্ত বাবাজী মহারাজের আসনের সমীপে উপবিষ্ট হইলাম। আমরা উপবিষ্ট হইলে আমার মনে যে প্রশ্নটি 2-3 মাস পূর্বে আর্মা স্ট্রিটের পার্শ্ববর্তী বাটির বারান্দায় মধ্যরাত্রের পরে উদয় হইয়াছিল, সেই প্রশ্নটি ও তাহার উত্তর শ্রীযুক্ত বাবাজী মহারাজ আমাকে লক্ষ্য করিয়া বলিলেন। তিনি এইরূপ করিলে আমি একেবারে চমকিয়া উঠিলাম। এই সম্বন্ধীয় কোনো কথা তখন আমার মনেও ছিল না। মনে ভাবিলাম, এ কি, 2 মাস কাল পূর্বে নিভৃত দূরবর্তী স্থানে গভীর নিশীথে বসিয়া মনে মনে আমি কি প্রশ্ন উত্থাপন করিয়াছি তাহা ইহার বিদিত হইয়াছে। ইনি কিরূপ ইহা জানিলেন? তবে বোধ হইতেছে আমার মনের আবদার ভগবান শুনিয়াছেন। এইরূপ ভাবিয়া আমি ক্ষণকাল নিমিত্ত বড় আশাযুক্ত হইলাম। তৎপরে আবার ভাবিতে লাগিলাম, আচ্ছা, ইনি যদি আমার জিজ্ঞাসিত বিষয় অবগতই হইয়াছেন, তাহা হইলেও আমাকে এইরূপে বলিলেন কেন? তবে কি আমি যেরূপ মহাপুরুষের আশায় কাল কাটাইতেছি, ইনি সেইরূপ মহাপুরুষ এবং আমার প্রতি কৃপা করিবেন বলিয়া ঐরূপ আত্মপ্রকাশ করিলেন? তাহার পরে ভাবিলাম, যাহা হোক, আমি এক্ষণে কেবল দেখিয়া যাইব, কোনো কথা কিচ্ছু বলিব না। তৎপর দিবসে প্রাতঃস্নান করিয়া আসিয়া শুনিলাম শ্রীযুক্ত গোস্বামী প্রভু সশিষ্য শ্রীযুক্ত দয়াল দাস স্বামীকে দর্শন করিতে যাইবেন। তাহা শুনিয়া আমিও তথায় যাইব স্থির করিলাম। গোস্বামী প্রভুর তাঁবুতে বহু লোক, প্রায় 60-70 জন তৎকালে একত্রিত হইয়াছিলেন। সকলেই প্রাতে চা খাইতেন। অপর সকলে চা খাইয়া শ্রীযুক্ত গোস্বামী প্রভুর সঙ্গেই তাঁবু হইতে নির্গত হইলেন। ঘটনাক্রমে কেবল তাহার শিষ্য শ্রীধর, অভয়বাবু ও আমি চা খাইবার জন্য অপেক্ষায় তাঁবুতে রহিলাম। কিয়ৎক্ষণ পরে আমাদের নিমিত্ত চা আসিল এবং শ্রীধর চা খাইতে খাইতে বলিলেন, গোসাই এত শিষ্য করিয়াছেন, আমার ভালো লাগে না। এখানে যেন একটা হাট বসিয়াছে, সমস্ত দিন গোলমাল। এর চেয়ে বড় কাঠিয়া বাবাকে আমার ভালো লাগে। শুনিয়াছি তার গুরু বলিয়াছেন, চারি চেলা করিব, আর সেই মতো তিনি চারিদেশে চারি চেলা করিয়াছেন, আর চেলা করিবেন না। শ্রীধরের মুখে এইসব কথা শুনিয়া আমি ইহা সত্য বলিয়াই বিশ্বাস করিলাম। তাহার যে সময় সময় মাথা গরম হয় এবং তখন যাহা ইচ্ছা বকেন, তাহা আমি জানিতাম না। শ্রীধরের এই কথা সত্য মনে করিয়া আমি ভাবিলাম যে পূর্ব দিবসে যে ধারণা করিয়াছিলাম যে শ্রীযুক্ত বাবাজী মহারাজই আমার গুরু হইয়া আমাকে কৃপা করিবেন, তাহা সত্য নয়। কারণ শ্রীধর বলিলেন তিনি আর চেলা করিবেন না। চা খাওয়া হইলে আমরা সাধু মণ্ডলী পরিক্রমা করিয়া শ্রীযুক্ত বাবাজী মহারাজের আসন সমীপে বসিলাম। অমনি তিনি আপনা হইতে বলিয়া উঠিলেন, हमारा तो 5-6 चेला है, सुपात्र होने से अभी चेला करते हैं, अभी भी चेला करते हैं। এই কথা কোনো প্রসঙ্গ বিনা তিনি বলাতে শ্রীধরের কথায় আমার মনে যে ধারণা হইয়াছিল তাহা দূর করিবার জন্য ইহা সাক্ষাৎ আমাকেই বলা হইতেছে বলিয়া আমার ধারণা করিলাম। কিন্তু তখনও প্রকাশ করিয়া কাহাকেও কিছু বলিলাম না। আমি মোট 5-6 দিবস প্রয়াগের মেলা স্থানে ছিলাম। প্রায় প্রত্যেক দিবসেই শ্রীযুক্ত বাবাজী মহারাজকে দর্শন করিতে গেলে এইরূপ কোনো না কোনো কথা তিনি বলিতেন, যাহাকে তাহার অন্তর্যামিত্ব আমার নিকট প্রকাশ হইত এবং যেন আমাকে কৃপা করিবেন বলিয়াই এইরূপ পরিচয় দিতেন। যে দিবস আমি চলিয়া আসিব, সেই দিবস আমার নিকটে বিদায় লইতে গেলাম। যখন তাহাকে দণ্ডবৎ করিয়া চলিয়া আসিতেছি, তখন তিনি আমাকে সম্বোধন করিয়া বলিলেন, तुम चैत महीने में वृंदावन में जाकर हमको फिर दर्शन देना। আমি বলিলাম, মহারাজ, আমি ওকালতি কার্য করি, চৈত্র মাসে কোনো ছুটি নাই, আমি কেমন করিয়া ওই সময় বৃন্দাবন যাইব? তবে আপনি যদি টানিয়া নেন তবে আমি যাইতে পারি। তিনি হাসিয়া বলিলেন, হ্যাঁ, तुमको महावीर जी जरूर ले जाएगा।
কলিকাতায় ফিরিয়া আসিয়া আমার মনে শ্রীযুক্ত বাবাজী মহারাজের সম্বন্ধে যেসব আলোচনা তোলপাড় হইতেছিল সে কথা আমি কাহারও নিকট প্রকাশ করিলাম না, এবং পূর্বের দৈবপ্রপ্ত মন্ত্রেই আমার সাধনা চলিতে লাগিল। চৈত্র মাসের শেষ ভাগে হঠাৎ কয়েকদিন কোর্টের ছুটি ঘোষণা হইয়া গেল। আমি তখন শ্রী বৃন্দাবন দর্শন করিতে যাইতেছি। এইমাত্র বন্ধুবর্গকে বলিয়া শ্রীযুক্ত অভয়বাবুর সঙ্গে কলিকাতা হইতে রওনা হইয়া শ্রীযুক্ত বাবাজী মহারাজের আশ্রমে উপস্থিত হইল। আমরা সন্ধ্যার পর আশ্রমে উপস্থিত হইয়াছিলাম। শ্রীযুক্ত গরিবদাসজি রাত্রে ডাল রুটি প্রস্তুত করিয়া আমাদিগকে ভোজন করাইলেন। আমরা প্রায় 3 সপ্তাহ আশ্রমে ছিলাম। নিত্যই অতি উপাদেয় ডাল রুটি হইত, আর আমরা প্রীতিপূর্বক প্রসাদ পাইতাম। ভাতের জন্য কোনো আকাঙ্ক্ষা আমাদের হইত না, কিন্তু আহারাদি বিষয়ে কোনো কষ্ট না হইলেও আশ্রমে থাকিয়া শ্রীযুক্ত বাবাজী মহারাজের কার্যকলাপ দেখিয়া আমি হতাশ হইয়া পড়িলাম। তথায় যাইবার পূর্বে আমি ভাবিয়াছিলাম যে হয়তো তিনি অধিকাংশ সময়ই সমাধিস্থই থাকেন, কিন্তু দেখিলাম যে তিনি অতিশয় সাধারণ, অপেক্ষাও সাধারণ লোকের ন্যায় জীবন যাপন করিতেছে। নিত্য নিজে প্রাতে বাজার করিতে যান, খুব দর করিয়া শাক তরকারি প্রভৃতি জিনিসপত্র বাছিয়া বাছিয়া খরিদ করেন, নিজে কাঁধে করিয়া তৎসমস্ত বাজার হইতে আশ্রমে লইয়া আসেন। অপর কোনো চেলা দ্বারা জিনিসপত্র খরিদ করাইলে খুব কড়াকড়ি করিয়া তাহার হিসাব করেন। রাস্তার কিনারে 2 বেলা বসেন। যাত্রী সকল গমনাগমন করিতে করিতে কেহ সিকি পায়, কেহ 8 পয়সা ভিক্ষা দেয়, কেহ 1 পয়সা দিলে তিনি খুবই প্রসন্ন ভাব দেখান। ব্রজবাসী কেহ কেহ আসিয়া তাহার নিকট এই স্থানে বসিয়া গাঁজা খায়। যাত্রীদের যাইতে দেখিলে বলিয়া ওঠেন, আরে ইয়ে দুধাধারি বাবা হ্যায়, ইয়ে খালি দুধ পেকে रहता है, इनको कुछ दो। শুনিয়া তিনি প্রসন্ন হইয়া হাসিতে থাকেন। এই রূপে 2 বেলা কিছু পয়সা সংগ্রহ করিয়া আশ্রমে লইয়া আসেন এবং সেই পয়সা অতি যত্ন সহকারে নিজের কাছে রাখেন। অপর কাহাকেও তাহা স্পর্শ করিতে দেন না। সন্ধ্যার পর আশ্রমে বসিয়া যখন আমাদের সহিত কথাবার্তা বলেন, তখনও ভগবৎ প্রসঙ্গ একবারও করেন না। সাধারণত অভয়বাবুর প্রতি খুব স্নেহ, আর আমার প্রতি খুব কঠোর ও আবাসভূমি বলিলেই হয়। হনুমানজির মূর্তির একটি অতি ছোট কুঠুরিতে প্রতিষ্ঠিত আছে। তাহার উভয় পার্শ্বে ছোট ছোট চোরা কুঠুরি আছে, তাহার স্থানে স্থানে গর্ত। ঘকুড়ো ও রক্তবংশী প্রভৃতি বিশাল সর্প সকল তাহাতে বাস করে। সম্মুখ দিকে একটি অল্প আয়তন বারান্দার মতো স্থান, তাহার একদিকে একখানা তক্তপোষ পাতা আছে, তাহার উপরে শ্রীযুক্ত বাবাজী মহারাজ শয়ন করেন। এই সকল ভীষণ সাপের আবাসভূমি স্বরূপ গৃহে শ্রীযুক্ত বাবাজী মহারাজ রাত্রে একা থাকেন। তাহাদের সহিত তাহার যেন সখ্য ভাব। আর একটা জিনিস লক্ষ্য করিয়াছিলাম, খাদ্য যে কোনো বস্তুই হোক, অতি অল্প পরিমাণেও আশ্রমে আসিলে তাহা কণিকা কণিকা করিয়াও আশ্রমস্থ সকলকে বাটিয়া দিতেন। অধিক হইলে অধিক করিয়া দিতেন, নিজে সর্বশেষে 1 কণিকা মাত্র গ্রহণ করিতেন। তাহার কার্যকলাপ দেখিয়া শ্রীযুক্ত বাবাজী মহারাজ সম্বন্ধে প্রয়াগরাজ হইতে আমি যে ধারণা লইয়া গিয়াছিলাম তৎসমস্তই তিরোহিত হইতে লাগিল। মনে হইতে লাগিল যে ইনি অতি সাধারণ শ্রেণীর লোক, লেখাপড়াও বিশেষ জানেন না, বিশেষ কোনো যোগ ঐশ্বর্যও নাই, কিন্তু তৎসঙ্গে আবার প্রয়াগে আমার নিজের সঙ্গে যে সকল কথাবার্তা তিনি বলিয়াছিলেন সেই সকল কথা মনে করিয়া ইহাকে সাধারণ ভাবিতেও সংকুচিত হইতেছিল। অবশেষে স্থির করিলাম যে আমি বৃন্দাবন দেখিতে আসিতেছি, বৃন্দাবনই এইবার দেখি। ইনি যদি আমাকে শিষ্যরূপে গ্রহণ করিতে ইচ্ছা করেন তবে তিনি নিজেই তাহা প্রকাশ করিবেন, এবং আমার সন্দেহ যাহাতে দূর হয় তাহাই করিবেন। 2-3 দিন পর অভয়বাবুর ভ্রাতা লিখিত এক পত্র আমার কাছে উপস্থিত হল। আমরা শ্রীযুক্ত বাবাজী মহারাজের কাছেই বসিয়া আছি, এমন সময় সেই পত্রখানা আসিল। অভয়বাবু পোস্টকার্ডে লিখিত সেই পত্রখানা পড়িয়া আমাকে বলিলেন, অভয়বাবুর কাছে কলিকাতা হইতে সর্বদাই পত্র আসে।
কিন্তু কোনো পত্রের বিষয়ে সম্বন্ধে শ্রীযুক্ত বাবাজি মহারাজ কোনোদিন কোনো কথা জিজ্ঞাসা করেন নাই। সেই দিন আমি পত্র পড়িতেছি, তিনি জানিতে চাইলেন, ইসমে ক্যা লিখা হ্যায় বাতাও। সেই পত্রে হরিনারায়ণ বাবু জানিতে চাহিলেন আমি শ্রীযুক্ত বাবাজি মহারাজের কাছে দীক্ষা লইয়াছি কিনা। তিনি তৎপূর্বে কিংবা তার পরে আর কোনো আমাকে পত্র লিখেন নাই। শ্রীযুক্ত বাবাজি মহারাজের কাছে দীক্ষা লইতে যে কখনো আমার ইচ্ছা হইয়াছিল সে কথাও আমি তাহার সহিত আলোচনা করি নাই। তিনি কেন এই প্রশ্ন করিয়া পত্র লিখিলেন ভাবিতেছি। আর আমি কিছু বলার আগেই অভয়বাবু বলিলেন, ইহাতে লেখা আছে বাবুজি আপনার নিকট দীক্ষা গ্রহণ করিয়াছেন কিনা আমার ভাই এই পত্রে জানিতে চাইয়াছে। তখন শ্রীযুক্ত বাবাজি মহারাজ বলিলেন, হ্যাঁ উনকো লিখ দেও কি ইনকা দীক্ষা हमसे मिल गया। তৎপরে আমার দিকে চাইয়া বলিলেন, इस वक्त तुमको दीक्षा नहीं देंगे, तुम्हारी स्त्री के संग श्रावण महीने में फिर यहाँ आओ, उस वक्त तुम दोनों को एक संग दीक्षा देंगे। এই কথা শুনিয়া আমার চিন্তা দূর হইল। আমি মনে মনে ভাবিলাম, আমার তো এই সময় দীক্ষা নিতে মতি হয় নাই। এই সময় দীক্ষার কথা বারণ করিলেন, ভালোই হলো। ইহার 2-3 দিন পর আশ্রম হইতে কলিকাতায় ফিরিলাম। আশ্রম হইতে যখন বিদায় লইতেছি তখন তিনি আমার প্রতি একবার এমন ভাবে দৃষ্টি নিক্ষেপ করিলেন যে আমার সর্বশরীর যেন মধুময় হইয়া গেল। তাহার দৃষ্টিতে আমার হৃদয়ে এক অদ্ভুত প্রেমের সঞ্চার হইল। সেই বৎসর জন্মাষ্টমীর প্রাতে আমাদের দুইজনেরই দীক্ষা হইয়াছে। ভাবিদি, তুমি কি আরেকবার একটু কনটেক্সটটা দিয়ে দেবে? আমি বোধহয় একটু ভুল বলেছি শুরুতে, তুমি একটু বলে দাও 1 মিনিট। না না, এটা ওই তুই যেটা বলেছিস ঠিকই, যে সন্তদাস বাবাজি মহারাজ প্রথম কিভাবে দর্শন পেয়েছিলেন তার গুরুজির এবং শেষ পর্যন্ত দীক্ষা কিভাবে, সবটাই একটা অলৌকিক ব্যাপার ছিল। যেরকম মামনির অলৌকিকের সঙ্গে এটা ভীষণ মেলে, কোনো ম্যাজিকের মতো কিছু না, কিন্তু একটা অলৌকিকের ধারা বয়ে যায়। সেটাই আমার খুব ভালো লেগেছিল, তাই জন্য এটা পড়তে বলেছিলাম। বাহ, জয় মা। জয় মা। শাওলির কাছে আমরা শুনলাম কিভাবে তার গুরুজি শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজকে গুরু রূপে পেয়েছিলেন সন্তদাস বাবাজি মহারাজ। দাদা গুরুজি মহারাজকে আমি স্থূলত দেখিনি, কিন্তু একবার স্বপ্নের মাধ্যমে তিনি আমাকে নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা সম্পর্কে জানতে উৎসাহিত করেছিলেন। সেই ঘটনাটা সবাইকে প্রথমে বলি। অনেকদিন আগেকার কথা, তখন মামনি দেহে, আমি দিল্লিতে থাকি, আকাশবাণীতে চাকরি করি। সেদিন বাড়িতে আমি একা, অফিস থেকে বাড়ি এসে একটা বই হাতে বিছানায় শুয়ে শুয়ে পড়তে শুরু করেছি। একটু পরেই পড়তে পড়তে তন্দ্রা এলো, আমি বই আর চশমা পাশে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নের মধ্যে দেখছি সামনে দাদা গুরুজি মহারাজ দাঁড়িয়ে আছেন। তিনি আমার হাতে একটা বই দিয়ে বললেন, এই বইটা পড়। আমি হাত বাড়িয়ে বইটা নিয়ে দেখলাম হালকা ক্রিম রঙের মলাটের বই, তার উপর চকলেট ব্রাউন রঙে বইয়ের নাম লেখা, নিম্বার্ক সম্প্রদায়ের আচার্যগণ ও তাহাদের উপদেশাবলী। বইয়ের লেখকের নাম ছোট অক্ষরে মলাটের নিচের দিকে লেখা। খালি চোখে পড়তে পারলাম না, তাই হাত বাড়িয়ে চশমাটা নিতে গিয়ে ঘুমটা ভেঙে গেল। চারদিকে তাকিয়ে দেখি কোথায় দাদা গুরুজি মহারাজ, কোথায় তার দেওয়া বই, কিছুই কোথাও নেই। সামনে দেওয়ালে ঘড়ি ছিল, তাকিয়ে দেখলাম প্রায় 8:30 বাজে। মামনি তখন বেনারসে ছিলেন। ভাবলাম খুব সম্ভবত মামনি রাতের প্রসাদ পাওয়া হয়ে গেছে। সাহস করে ফোন করলাম। মামনি নিজেই ফোন তুললেন, স্বপ্ন বৃত্তান্ত শুনে বললেন, বাবি এই নামের বই তো আছে, কিন্তু তুই যেমন মলাটের ব্রাউন রঙের লেখা বলছিস, আমার বইটা তো সেই রকম নয়। ফোনেই ভাইদির গলা শুনতে পেলাম মামনিকে বলছেন, মা প্রথম এডিশন বইয়ের মলাট বাবি যেমন বলছে সেই রকমই ছিল। মামনি জিজ্ঞেস করলেন, তুই দেখেছিস? ভাইদি বললেন, আমাদের নিচের ঘরেই আছে, পাতাগুলো উই ধরেছিল, খারাপ হয়ে গেছে। তো মামনি তখন বললেন ভাইদিকে, যা তো দৌড়ে নিয়ে আয়, আমি দেখি। আর আমাকে বললেন, বাবি কথা বলতে থাক, তা না হলে লাইন কেটে যাবে। আমি সারাদিন কি কি করেছি অফিসে সেই সব গল্প বলতে বলতে ভাইদি বই নিয়ে এসে পড়লো। মামনি দেখে বললেন, ঠিকই তো দেখেছিস, বাবা তোকে যখন পড়তে বলেছেন
তোকে বইগুলো পাঠাবার একটা ব্যবস্থা আমার করতে হবে, কিন্তু বই তো একটা নয়, অনেকগুলো। শ্রীমৎ ধনঞ্জয় দাসজি মহারাজের লেখা 9টি খণ্ডে বিস্তৃত নিম্বার্ক সম্প্রদায়ের আচার্যগণ ও তাহাদের উপদেশাবলী বইগুলি এইভাবেই আমি পেয়েছিলাম। শ্রীমৎ ধনঞ্জয় দাসজি লিখছেন, সর্ববিধ কার্যের জন্যই শক্তির প্রয়োজন। যে শক্তি জীবের সহিত ঈশ্বরের সংযোগ সাধন করিয়া জীবকে মোক্ষ প্রদান করে, তাহাই গুরু শক্তি। গুরু শক্তি ও ভগবৎ শক্তি অভিন্ন। এই গুরু শক্তি অনাদিকাল হইতে শিষ্য পরম্পরা ক্রমে প্রবাহিত হইয়া অক্ষুণ্ণভাবে চলিয়া আসিতেছে। তার বই থেকেই পেলাম নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা অতি প্রাচীন। শ্রীমদ্ ভাগবতের শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদে এই সম্প্রদায়ের প্রথম গুরু শ্রী হংস ভগবান সম্পর্কে বলা হয়েছে। সৃষ্টির আদিতে সত্যযুগে ভগবান স্বয়ং শ্রী হংসরূপে আবির্ভূত হয়েছিলেন। হংসরূপ বলা হয় কারণ হংস যেমন জল মিশ্রিত দুধ থেকে দুধটুকু আহরণ করতে পারে, হংস ভগবান তেমনি শাস্ত্রের সমস্ত জ্ঞানের মধ্যে থেকে সার জ্ঞানটুকু অর্থাৎ মোক্ষ লাভ করার পথ উপদেশ করেছিলেন ব্রহ্মার প্রথম পুত্র সনকাদি ঋষিদের। সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রথম সৃষ্টি সনকাদি ঋষি 4 জন। এদের নাম সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার। একত্রে চতুষ্ষণ অথবা সনকাদি ঋষি বলা হয়ে থাকে। সনকাদি ঋষিদের চেহারা পঞ্চমবর্ষীয় বালক সদৃশ্য। তারা জন্ম মৃত্যু রহিত, আজন্ম কঠিন ব্রহ্মচারী ব্রতে একনিষ্ঠ, সর্বদা হরি গুণগানে মগ্ন। তাদের ব্রহ্মবিদ্যা লাভের কাহিনী পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতের শ্রীকৃষ্ণ উদ্ধব সংবাদ অধ্যায়। সনকাদি ঋষিগণ ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি চিত্ত বিষয় ভাবনায় লিপ্ত হয়ে কর্মবন্ধনে জড়িয়ে পড়ে ও সংসার যাতনা ভোগ করতে শুরু করে। এই আবর্ত থেকে জীবের মুক্তির একমাত্র উপায় বিষয় ও চিত্তের সম্বন্ধ বিচ্ছেদ করা। কিন্তু সংসার ভোগে লিপ্ত ব্যক্তি কিভাবে বিষয় ও চিত্তের সম্বন্ধ ছিন্ন করতে সক্ষম হতে পারে? ব্রহ্মার উত্তর সনকাদি ঋষিদের সন্তুষ্ট করতে পারেনি। তখন তারা শ্রী ভগবানের ধ্যান করেন এবং ভগবান স্বয়ং হংসরূপে আবির্ভূত হয়ে তাদের ধ্যান ভঙ্গ করেছিলেন। হংসরূপী ভগবানকে দর্শন করে সনকাদি ঋষিরা প্রশ্ন করেন, আপনি কে? হংসরূপী ভগবান উত্তর দিলেন, হে মহাপণ্ডিত দ্বিজগণ, যদি আত্মার প্রতি লক্ষ্য করে এই প্রশ্ন করা হয়ে থাকে, তাহলে আমার উত্তর তোমাদের প্রশ্নই সঙ্গত নয়, কারণ আত্মা এক এবং অদ্বিতীয়। দেহ বিশেষে তার আলাদা পরিচয় হতে পারে না। আবার পঞ্চভূতের দ্বারা গঠিত দেহ সম্পর্কেও এই প্রশ্ন অনর্থক, কারণ সর্বদেহের উপাদানই পঞ্চভূত। পরমহংসরূপী ভগবানের কথা শুনেই সনকাদি ঋষিরা বুঝতে পেরেছিলেন ইনি মহাজ্ঞানী এবং ভক্তি সহকারে তার অর্চনা করে হংসের সঠিক পরিচয় জানতে চেয়েছিলেন। তখন হংসরূপী ভগবান নিজের স্বরূপ প্রকাশ করে বলেন, হে বিপ্রগণ, একমাত্র গুরুই জিজ্ঞাসুকে পরিতৃপ্ত করতে পারে, তাই আমি তোমাদের কাছে গুরু রূপে এসেছি। আমার এই প্রকাশের মাধ্যমে গুরু শিষ্য পরম্পরার সৃষ্টি হবে, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও আত্মতত্ত্ব জীবলোকে প্রচারিত হবে, যার ফলে শরণাগত মুমুক্ষু মানুষ কর্মবন্ধন থেকে মুক্তির পথ জানতে পারবে। তোমাদের জিজ্ঞাস্য সংসার ভোগে লিপ্ত ব্যক্তি কিভাবে বিষয় ও চিত্তের সম্বন্ধ ছিন্ন করতে সক্ষম হতে পারে? প্রকৃতি অর্থাৎ আকাশ, বায়ু, তেজ, জল ও পৃথিবী সৃষ্টির এই 5টি তত্ত্বের মধ্যেই তোমাদের প্রশ্নের উত্তর আছে। তোমরা সৃষ্টির দিকে জ্ঞান চক্ষু দিয়ে দেখো, তাহলে উপলব্ধি করবে পৃথিবী জীব জগতের প্রথম গুরু। পৃথিবীর কাছে শিখতে হবে ক্ষমা ও পরোপকারিতা। চিত্তশুদ্ধির জন্য এই 2টি গুণের একান্ত প্রয়োজন। পৃথিবী শত অত্যাচার সহ্য করেও শস্যাদি উৎপাদন করে এবং জীব জগতের আহারের সংস্থান করে দেয়। এরপর আকাশের দিকে তাকিয়ে দেখো,
আকাশ সর্বব্যাপী, কিন্তু কখনোই কোনো দোষ গুণে লিপ্ত হয় না। আকাশের কাছে একাকী আত্মমগ্ন হয়ে থাকা। পরমাত্মাও তদ্রূপ যেন সর্বত্র বিরাজমান, তা সেইভাবে থেকেও তিনি নিঃসঙ্গ। জলের কাছে শিখে নাও কি করে স্বচ্ছতা ও পবিত্রতা রক্ষা করতে হয়। চিত্তে এই দুটি উপাদান না থাকলে ব্রহ্মবিদ্যা লাভ হয় না। তেজ অর্থাৎ সূর্যের কাছে শিক্ষা পাবে কি করে পরার্থে নিজের কর্মফল ত্যাগ করতে হয়। সূর্য নিজের রশ্মি দ্বারা পৃথিবী থেকে জল আকর্ষণ করেন, তারপর বৃষ্টিরূপে সেই জল পৃথিবীকেই ফিরিয়ে দিয়ে জগতের কল্যাণ সাধন করেন। কিন্তু তার বিনিময়ে তিনি কিছুই চান না মানুষ কিংবা পৃথিবীর কোনো জীবের কাছ থেকে। ব্রহ্মজ্ঞানী সূর্যের মতোই নির্লোভী। বায়ুর কাছে শিক্ষণীয় দোষগুণ বিষয়ে নির্লিপ্ততা। বায়ুর অপর নাম গন্ধবহ, কারণ সুগন্ধ ও দুর্গন্ধ দুই বায়ু সমানভাবে বহন করেন, কোনোটিতেই লিপ্ত হন না। ব্রহ্মজ্ঞানী পৃথিবী সব সুখ দুঃখের মধ্যে থেকেও সদা নির্লিপ্ত। তাহার প্রিয় কেহ নয়, অপ্রিয় কেহ হতে পারে না। পরম পুরুষ পরমাত্মা বা পরমেশ্বর এইভাবেই সৃষ্টির মধ্যেই মোক্ষ লাভের উপাদান দিয়ে গেছেন। তিনি এই পঞ্চতত্ত্বের সঙ্গে মিলিত হয়ে বিশ্বের সৃষ্টি করেন, আবার গুরু রূপে পঞ্চতত্ত্বের ঊর্ধ্বে উঠে মোক্ষ লাভের পথ দেখান। তোমরা বালকবৎ হয়েও মহাজ্ঞানী, তোমাদের প্রশ্নে আমি তুষ্ট হয়েছি। অতএব প্রতি মহাপ্রলয়ে এই আত্মজ্ঞান যখন বিনষ্ট হয়ে যাবে, তখন তোমরাই জীব জগতে এই জ্ঞান পুনরায় প্রকাশিত করবে। শ্রুতি, স্মৃতি, পুরাণ সর্বত্রই সনকাদি ঋষিদের মহিমা বর্ণনা করা হয়েছে। বলা হয়ে থাকে এরা উগ্র স্বভাবা। এদের অভিশাপেই বৈকুণ্ঠের দ্বারপাল জয় ও বিজয় 3 বার মর্তলোকে জন্মগ্রহণ করেছিলেন, আর তাদের উদ্ধার করার জন্য 3 বার শ্রী বিষ্ণুকে অবতার রূপে মর্তলোকে জন্ম নিতে হয়েছিল। এরা একাধারে জ্ঞানী ও ভবিষ্যৎ দ্রষ্টা, সেই সঙ্গে সুরসিকও। মহামুনি অগস্ত্য ও রামের একটা কথোপকথনে তাদের রসিকতার একটি উপাখ্যান পাওয়া যায়। চতুর্শনের মধ্যে বয়োজ্যেষ্ঠ সনত কুমার। রাক্ষসরাজ রাবণ একবার সনত কুমারের কাছে জানতে চেয়েছিলেন, দৈত্য, দানব এবং রাক্ষসদের মধ্যে যারা দেবতাদের হাতে নিহত হয়েছেন তাদের কিরূপ গতি হয়, এবং যারা স্বয়ং শ্রীহরি দ্বারা নিহত হতে পারেন তাদের কিরূপ গতি হতে পারে। সনত কুমার উত্তরে বলেন, দেবগণ দ্বারা যারা নিহত হন তারা প্রথমে স্বর্গে গমন করেন ও সেখানে ভোগকাল শেষ হলে আবার মর্তলোকে জন্মগ্রহণ করেন, কিন্তু ত্রিলোকাধিপতি বিষ্ণুর হাতে নিহত হলে তাহাতেই বিলীন হয়ে জন্ম মৃত্যুর আবর্ত থেকে পরিত্রাণ পাওয়া যায়। সনত কুমারের উত্তর শুনে রাবণ চিন্তা করতে লাগলেন কি রূপে তিনি বিষ্ণুর হাতে নিহত হতে পারেন। সর্বদ্রষ্টা সনত কুমার রাবণের চিন্তিত মুখ দেখে ঈষৎ হেসে আশ্বাস দিয়ে বলেছিলেন, দশানন, তুমি চিন্তা করো না। ইক্ষ্বাকু বংশের দশরথ নামে এক রাজা জন্মগ্রহণ করবেন। সেই রাজার রাম নামে একটি মহাধনুর্ধর পুত্র জন্মাবে, এবং পিতৃসত্র পালনের জন্য রাম পত্নীর সঙ্গে 14 বছর বনবাস করবেন। রাম স্বয়ং আত্মবিস্মৃত বৈকুণ্ঠরাজ নারায়ণ এবং তার স্ত্রী সীতা অজনী সম্ভাবা পৃথিবীর কন্যা লক্ষ্মী স্বরূপা। বনবাসকালে সেই রূপময়ী নারীকে কিভাবে তুমি হরণ করতে পারো সেই চিন্তা করো। তাহলেই রাম তোমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হবেন, আর সেই যুদ্ধে রামের হাতে তোমার মৃত্যু অবধারিত। শ্রুতিতে বহু উপাখ্যান থেকে জানা যায় সনকাদি ঋষিরা পাঞ্চভৌতিক দেহপ্রাপ্ত ছিলেন না, জীবলোকের কর্মবন্ধনেও আবদ্ধ নন। ব্রহ্মার সৃষ্টিকার্যেও এরা কোনো সাহায্যে আসেননি। শ্রীমদ্ ভাগবতে সৃষ্টির বর্ণনায় আছে, সৃষ্টি রক্ষার জন্য ব্রহ্মা ধ্যান পরায়ণ হয়ে 10টি পুত্র সন্তান সৃষ্টি করেছিলেন। তারা সংসার জগতে মরীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ ও নারদ নামে খ্যাত। ব্রহ্মা এদের গার্হস্থ্য জীবনে ব্রতী হয়ে সন্তান উৎপাদন করে বংশ বিস্তার করতে আদেশ করেছিলেন। কিন্তু নারদ সংসারী জীবন গ্রহণ করতে অসম্মত হলে ব্রহ্মা তাকে অভিসম্পাত করে বলেছিলেন, পিতৃবাক্য অবহেলা করার ফলে
নারদ, তুমি তত্ত্বজ্ঞান বিস্তৃত হবে এবং জীবলোকে জন্মগ্রহণ করে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। ব্রহ্মার অভিশাপে ক্রোধান্বিত নারদও তাকে অভিসম্পাত করে বলেছিলেন, হে চতুরানন, আপনি যখন নিরপরাধ আমাকে শাপিত করলেন, তখন আমিও আপনাকে অভিশাপ দিলাম। বিশ্ব সংসারে আপনার স্তব করার মন্ত্র বিলুপ্ত হবে এবং আপনাকে বিশ্ব মধ্যে সামান্য লোকের মতো অপূজ্য হয়ে থাকতে হবে। প্রথম জন্মে নারদ মহাপণ্ডিত বলে পরিচিত হন। তিনি বীণাবাদন ও সঙ্গীত শাস্ত্রে বিশেষ পারদর্শী হয়ে দেব, যক্ষ, মানুষ, পশু পক্ষী সকলকে মুগ্ধ করতে পারতেন। তার সঙ্গীতে কৃষ্ণনাম ধ্বনিত হয়ে শ্রোতাকে মোহিত করে রাখত। কিন্তু এত গুণ আর সর্বশাস্ত্রে পারদর্শী হয়েও নারদ সম্পূর্ণভাবে সুখ দুঃখ বোধ থেকে যখন মুক্ত হয়ে উঠতে পারছিলেন না, তখন তিনি আত্মজ্ঞান লাভের জন্য ঋষি শ্রেষ্ঠ চতুষ্ষণের কাছে যান। দীক্ষা দেবার আগে নারদের কাছে শ্রী ব্রহ্মর্ষি সনত কুমার জানতে চেয়েছিলেন নারদ কি কি শাস্ত্র অধ্যয়ন করেছেন। এর উত্তরে নারদ বললেন, ভগবান, আমি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, পুরাণ রূপ পঞ্চম বেদ, ইতিহাস, ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, গণিত শাস্ত্র, নৃত্য, গীত, বাদ্য, শিল্পাদি বিদ্যা সকলই অধ্যয়ন করেও কেবলমাত্র মন্ত্রবিদ হতে পেরেছি, আত্মবিদ হতে পারিনি। আমার হৃদয় শোকমুক্ত হতে পারেনি। আমার মন জাগতিক সুখ দুঃখ উপেক্ষা করতে পারে না। আমি আপনাদের কাছে আত্মজ্ঞান লাভের আশা নিয়ে এসেছি। তখন ঋষি সনত কুমার নারদকে বলেছিলেন, সুখই সর্বশ্রেষ্ঠ বাঞ্ছনীয় ও পরম তত্ত্ব এবং জাগতিক সুখের অপেক্ষায় অক্ষয় সুখী মানবজনের কাম্য। আমরা তোমাকে শিষ্যত্বে অভিষেক করে সেই পরম জ্ঞান উপদেশ করব এবং ঋষি চতুষ্ষণ নারদকে দুর্লভ অষ্টাদশ অক্ষর শ্রীহরি মন্ত্র দ্বারা শিষ্যরূপে গ্রহণ করে ব্রহ্মবিদ্যা প্রদান করেছিলেন। দেবর্ষি নারদ ও বৈকুণ্ঠাধিপতি নারায়ণের সখ্যতার একটি মিষ্টি মধুর কাহিনী পড়েছি দাদা গুরুজি মহারাজ শ্রী শ্রী সন্তদাস বাবাজি মহারাজের লিখিত চিঠিপত্র সংকলনে। নারদ দেখতেন প্রতি মুহূর্ত ভগবান সৃষ্টি রক্ষার্থে ব্যস্ত থাকেন। একদিন তিনি ভগবানের সেই বিশ্রামহীন কাজে একটু সহায়তা করবার ইচ্ছা প্রকাশ করেন। ভগবান বললেন, উত্তম প্রস্তাব, তবে আমার কাজ ঠিক কতটা বিস্তৃত আগে বুঝে নাও। নারদকে নিয়ে ভগবান বেড়াতে বের হলেন। যেতে যেতে এক গভীর জঙ্গলে পৌঁছলেন তারা। সেই জঙ্গলের ভেতরে এক সরোবরের তীরে পৌঁছে ভগবান নারদকে বললেন, ডুব দিয়ে জলের তলা থেকে একটা ইঁট তুলে আনো তো। অবাক নারদ ভগবানের আদেশ অনুযায়ী জলের তলায় গিয়ে একটা ইঁট তুলে আনলেন। ভগবান বললেন, এবার ইঁটটা একটু ভেঙে দেখো তো কি আছে। নারদ ভেঙে দেখেন তার ভেতরে পিঁপড়ের বাসা আর বেশ কয়েকটা পিঁপড়ের মুখে চিনি রয়েছে। নারদ অবাক হয়ে ভগবানকে প্রশ্ন করলেন, জলের তলায় ইঁট, সেখানে এদের মুখে চিনি কোথা থেকে এলো? ভগবান হেসে বললেন, জন্মান্তরে এদের এতটাই সুকৃতি ছিল যে আমার এদের খাদ্য জোগাড় করে দিতে হয়। এবার বলো, আমার কোন কাজটা তুমি নিতে চাও? নারদ জোর হস্তে ভগবানকে উত্তর দিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে, তাদের প্রত্যেকের প্রতি তোমার লক্ষ্য রাখতে হয়, তাদের কর্মফল নির্ধারণ করতে হয়। এরূপ কর্ম তোমার পক্ষেই সম্ভব। ত্রিভুবনে এমন কেউ নেই যে তোমার এই কাজে সহায়তা করতে পারে। পরের অংশটা বনানী পড়ে শোনাচ্ছে, আমার ঠোঁটে একটু কষ্ট হচ্ছে। জয় মা। আমাদের গুরু পরম্পরার প্রথম তিনজন, হংস ভগবান, সনকাদি ভগবান এবং নারদ ভগবান, এরা কেউই কিন্তু জীবলোকের অন্তর্গত ছিলেন না। গুরু পরম্পরার চতুর্থ গুরু নারদ ভগবানের একমাত্র শিষ্য, নারদ ভগবানের একমাত্র শিষ্য নিম্বার্ক ভগবানই এই পরম্পরার প্রথম গুরু, যিনি মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন। তার জন্মের পেছনেও নারদ ভগবানের বিশেষ অবদান আছে। একবার নারদ মর্তলোকে বিচরণ করতে করতে দেখতে পান নানাভাবে ধর্মের অবমাননা হয়ে চলেছে ও তার ফল স্বরূপ মর্তবাসীর চরম দুর্দশা। নারদ দেবলোকে ফিরে গিয়ে বৈকুণ্ঠাধীশের কাছে প্রার্থনা জানালেন মর্তবাসীর দুঃখ দূর করবার জন্য। বৈকুণ্ঠাধিপতি স্মরণ করলেন সুদর্শন চক্রকে
ও আদেশ করলেন মর্তলোকে গিয়ে তার ভক্ত নর্মদা তীরবাসী অরুণ ঋষি ও তৎপত্নী জয়ন্তী দেবীর পুত্ররূপে জন্মগ্রহণ করতে। আর নারদকে বললেন যথাসময়ে অরুণ ঋষির এই পুত্রকে দীক্ষা দান করে গুরুশক্তি সঞ্চার করতে হবে। গুরুশক্তি কল্যাণ ও দায়িকা, এই শক্তি বলেই সুদর্শন চক্র অরুণ ঋষির পুত্ররূপে জগৎ কল্যাণ সাধন করবেন। কিছুদিন পর অপুত্রক অরুণ ঋষির গৃহে জন্ম নিল একটি পুত্র। পিতামাতা শিশুর নামকরণ করেছিলেন নিয়মানন্দ। শিশু বয়স থেকেই পুত্রের অসাধারণ মেধা অরুণ ঋষিকে অবাক করে দিত। তিনি বুঝতে পারছিলেন এই মেধা সাধারণ নয়, অনুভূতির আলোকে সমুদ্ভাসিত। পুত্রের জন্য উপযুক্ত শিক্ষার সন্ধানে অরুণ ঋষি নর্মদা তীরে বাস ছেড়ে যমুনা তীরে গিরি গোবর্ধন অঞ্চলে চলে যান। সেখানেই একদিন পুত্রের আসল পরিচয় ধরা পড়ে গেল। সেদিন অরুণ ঋষিও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। হঠাৎই সূর্যাস্তের সামান্য আগে এক দল জ্যোতি অরুণ ঋষির আশ্রমে অতিথি রূপে এসে উপস্থিত। কিশোর নিয়মানন্দ জানতেন শ্রুতির নির্দেশ অনুযায়ী অতিথিকে দেবতার ন্যায় পূজা করতে হয়। তিনি বিধিমতো জ্যোতিদের আপ্যায়ন করলেন। জ্যোতিরা নিয়মানন্দের আদর আপ্যায়নে তৃপ্ত হয়েছেন, কিন্তু আহার্য তৈরি হবার আগেই নিয়মানন্দ দেখেন সূর্যদেব অস্তা চলে যাচ্ছেন। জ্যোতিদের তাড়াতাড়ি আহারের জন্য আহ্বান করা হলে তারা জানালেন জ্যোতি ধর্মানুযায়ী আমরা সূর্যাস্তের পর আহার করি না। নিয়মানন্দ ভাবলেন অতিথি নারায়ণ, অনাহারে থাকবেন না, তা তো হয় না। দৈব বলে বলিয়ান নিয়মানন্দ দৈব বলেই এর প্রতিবিধান করতে উদ্যোগী হলেন। আশ্রম প্রাঙ্গণে একটি নিম্ব বৃক্ষ ছিল। জ্যোতিদের দৃষ্টি এড়িয়ে নিয়মানন্দ নিম্ব বৃক্ষে উঠে আহ্বান করলেন সুদর্শন চক্রকে। সুদর্শন চক্র তো তাঁরই স্বরূপ। কোটি সূর্য সম উজ্জ্বল্য নিয়ে সুদর্শন চক্র অবতীর্ণ হলেন। নিয়মানন্দ তাকে স্থাপন করলেন নিম্ব বৃক্ষের উপর আকাশ মার্গে। জ্যোতিগণ অবাক হয়ে দেখলেন সূর্য করোজ্জ্বল ধরণী। তারা ভাবলেন তবে কি তাদের ভুল হয়েছিল? এখনো তো রাত্রি হয়নি। আহার্য গ্রহণে আর তাদের আপত্তি রইল না। নিয়মানন্দের অতিথি সৎকার সুসম্পন্ন হলো। এইবার নিয়মানন্দ সুদর্শন চক্রকে বললেন স্বস্থানে ফিরে যেতে। অকস্মাৎ জ্যোতিগণ দেখেন কোথায় দিন, এ যে রাত্রি। অনুমানে মনে হয় রাত্রির প্রথম প্রহর। বিস্ময়ে স্তব্ধ জ্যোতিরা বুঝলেন নিয়মানন্দ সাধারণ মানুষ নন, দৈব বলে বলিয়ান মানুষরূপী দেবতা। তাই এই অঘটন। তিনি রাত্রিকে দিন, দিনকে রাত্রি করতে সমর্থ। বিদায়ের পূর্বে জ্যোতিরা নিয়মানন্দের নূতন নামকরণ করে গেলেন নিম্বার্ক। নিম্ব বৃক্ষে চড়ে অর্ককে অর্থাৎ কোটি সূর্য সমপ্রভ সুদর্শন চক্রকে ধারণ করেছিলেন, তাই তিনি নিম্বার্ক। আমাদের সম্প্রদায়ের চতুর্থ গুরু নিম্বার্ক ভগবান। নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা তার নামে পরিচিতির অন্যতম কারণ তিনি প্রথম এই পরম্পরায় ইষ্টরূপে শ্রীকৃষ্ণের যুগল মূর্তি প্রবর্তন করেছিলেন। নিম্বার্ক ভগবান ছিলেন সুপণ্ডিত এবং তার ধর্মপ্রচারের শৈলীর একটি স্তম্ভ যদি হয়ে থাকে পাণ্ডিত্য, অন্যটি ছিল প্রেম। তিনি প্রচার করেন ঈশ্বররূপী কৃষ্ণ তার হ্লাদিনী শক্তি স্বরূপা রাধা ছাড়া অসম্পূর্ণ। বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে তিনি রচনা করেছিলেন বেশ কয়েকটি গ্রন্থ। তার মধ্যে বেশিরভাগই কালের কবলে পড়ে বিলুপ্ত হয়ে গেছে। 7টি গ্রন্থের সঠিক খবর পাওয়া যায়। তার মধ্যে অন্যতম বেদান্ত কামধেনু। 10 শ্লোকী ভাগবত নামে প্রসিদ্ধ ছোট্ট এই গ্রন্থে নিখিল শাস্ত্রের সার বিবৃত করা আছে। শ্রী নিম্বার্ক ভগবান তীর্থ ভ্রমণ করতে ভালোবাসতেন, আর সেই তীর্থ ভ্রমণের সময় বৈষ্ণব ধর্মের প্রচার করতেন। যেখানেই যেতেন জয় পতাকায় বিভূষিত হয়ে উঠত তাঁর যাত্রাপথ। সেই একই সময় বিদ্যানিধি নামে এক ধুরন্ধর পণ্ডিত
শাস্ত্র প্রচারের দিগ্বিজয় বেরিয়েছিলেন। সর্বত্রই তাঁরও বিজয় পতাকা উঠছে। কিন্তু বিদ্যানিধি যেখানেই যান সেখানেই শুনতে পান আরেক বৈষ্ণব ভাষ্যকার শ্রী নিয়মানন্দ আচার্যের প্রশংসা, কিন্তু কোথাও তার দেখা পাওয়া যায় না। মুখোমুখি তর্কে আহ্বান করার সুযোগ মেলে না। যত দিন যেতে লাগলো, এক অদ্ভুত ঈর্ষা বিদ্যানিধিকে অস্থির করে তুলেছিল। নিয়মানন্দ আচার্যকে পরাজিত না করা পর্যন্ত তার অহংকার বোধ যেন কিছুতেই প্রশমিত হতে পারছে না। শেষ পর্যন্ত তিনি মনস্থ করলেন এই অজানা অচেনা নিয়মানন্দ আচার্যকে তর্কে পরাভূত করে তবেই দেশে ফিরবেন। তিনি যাত্রাপথ ঘুরিয়ে সশিষ্য ব্রজধামের দিকে চলা শুরু করলেন। শেষ পর্যন্ত গিরিগোবর্ধনের পাদদেশে নিম্বার্ক আশ্রমে পৌঁছে দেখা মিলল নিয়মানন্দজির। আশ্রমের শান্ত পরিবেশের সত্যগুণান্বিত আবহাওয়া বিদ্যানিধিকে স্পর্শ করল না। তার চোখে পড়ল সাধারণ মাটির ঘরে অনাড়ম্বর বসবাসের ব্যবস্থা। প্রায় নিঃশব্দ আশ্রমে মাত্র 3টি শিষ্য। দিগ্বিজয়ী পাণ্ডিত্যের শৌর্য বিলাসবহুলতা কিছুই নেই। আত্মবিশ্বাসে অন্ধ বিদ্যানিধি অহংকার করে বললেন, আসুন, শাস্ত্র বিচারে আপনার জ্ঞানের আলোকে আমাকে পরাস্ত করার প্রয়াস করুন। স্মিত হেসে আচার্য নিয়মানন্দ উত্তর দিলেন, নিশ্চয়ই, তবে আগে আমার প্রিয় শিষ্য ঔদুম্বরাচার্যের সঙ্গে বিচারে প্রবৃত্ত হতে হবে। তারপর প্রয়োজন হলে আমি শাস্ত্র আলোচনা করব আপনার সঙ্গে। পাণ্ডিত্যের অভিমানে অন্ধ বিদ্যানিধি নিয়মানন্দ আচার্যের কথার ছোট্ট ইঙ্গিতটুকু ধরতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন, মুখচোরা শিষ্যটিকে পরাস্ত করা এমন কি কঠিন ব্যাপার? আচার্য কি সাহস পাচ্ছেন না নিজে আমার সঙ্গে তর্কে প্রবৃত্ত হতে? এর মানে আমার জয় সুনিশ্চিত। ঔদুম্বরাচার্য আর বিদ্যানিধির মধ্যে তর্ক আরম্ভ হলো। দুজনেই মহাপণ্ডিত, দুজনেরই ক্ষুরধার স্মৃতিশক্তি, মেধা ও যুক্তি। একের প্রশ্নের উত্তর অন্যজন দিয়ে ততোধিক জটিল প্রশ্ন সামনে রাখছে। দর্শক মণ্ডলী অবাক হয়ে শুনছে অনন্য সাধারণ সেই শাস্ত্র বিচার। সকলের মনে একটাই প্রশ্ন, কে হারবে? কার গলায় বিজয়লক্ষ্মী তার বড়মাল্য পরাবেন? ধীরে ধীরে বিদ্যানিধি বুঝতে শুরু করলেন, ঔদুম্বরাচার্য শুধুমাত্র পণ্ডিত নন, গুরু কৃপায় তিনি আত্মবিদ। বিদ্যানিধি নিজেই পাণ্ডিত্যের কোনো অংশে কম নন, কিন্তু গুরু কৃপায় ঔদুম্বরাচার্য যেভাবে নিখিল শাস্ত্র প্রত্যক্ষ করতে পারেন, তার নিজের কাছে শাস্ত্র সেইভাবে প্রকাশিত হয়ে ওঠেনি। বিদ্যানিধি নিজেই পরাজয় স্বীকার করে নিলেন। হার স্বীকারের সেই মুহূর্তে বিদ্যানিধির মনে এক অদ্ভুত পরিবর্তন এলো। হার স্বীকারের গ্লানির বদলে এক অনির্বচনীয় আনন্দের লহর তার হৃদয় আপ্লুত করে দিল। তিনি নিয়মানন্দজির পায়ে লুটিয়ে পড়ে তার শিষ্যত্ব ভিক্ষা করলেন। পরম আদরে নিম্বার্ক ভগবান তাকে কোলে তুলে নিলেন। গুরু রূপে তিনি তখন যেন করুণার মূর্ত বিগ্রহ, নবতম শিষ্যকে কৃপা করবার জন্যই যেন উন্মুখ হয়ে বসেছিলেন। দীক্ষা দিলেন, সন্ন্যাস দিলেন, নিজের আশ্রমে থাকার ব্যবস্থা করে দিলেন। বিদ্যানিধির নূতন নামকরণ হলো শ্রীনিবাসাচার্য। শ্রীনিবাসাচার্য গুরুর কাছে ব্রহ্মসূত্র নিম্বার্ক ভাষ্য শিক্ষা করেন এবং শ্রী গুরুদেবের কৃপায় অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ বেদান্ত তত্ত্ব তাঁর হৃদয়ে প্রকাশিত হয়। নিম্বার্ক ভগবান প্রণীত 10 শ্লোকী বেদান্ত কামধেনু শ্রীনিবাসাচার্যের শিক্ষার নিমিত্তই রচিত হয়েছিল বলা হয়ে থাকে। শ্রীনিবাসাচার্য সম্পর্কে পড়তে পড়তে আমার বারবার মামুনির একটি কথা মনে পড়ে যাচ্ছিল। মামুনি বলতেন, শিষ্য যেমন আকুল ভাবে প্রার্থনা করে তবেই সদ্গুরু লাভ করে, গুরুও তেমনি অধীর আগ্রহে শিষ্যের অপেক্ষায় বসে থাকেন। পরম দাদা গুরুজি মহারাজ
শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবাজি মহারাজও বলতেন, গুরু মিলে লাখ লাখ তো চেলা মিলে এক। শ্রীনিবাসাচার্য নিম্বার্ক ভগবানের সম্পর্ক যেন সেই ভাবনারই মূর্ত রূপ। খুব অল্প সময়ের মধ্যেই শ্রীনিবাসাচার্য গুরুর প্রিয়তম শিষ্য হয়ে উঠেছিলেন এবং নিম্বার্ক ভগবানের স্থূল শরীরে বিশ্বরূপ দর্শন করার দুর্লভ ভাগ্য অর্জন করে পরবর্তীকালে ব্রজমণ্ডলীতে তাঁরই আসন অলঙ্কৃত করেন। শ্রী রাধা কুণ্ডের কাছে তাঁর তপস্থান আজও শ্রী 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 শ্রীনিবাসাচার্যজির বৈঠক নামে প্রসিদ্ধ। শ্রী গুরুর আদেশে শ্রীনিবাসাচার্য বেদান্ত কৌস্তুভ নামে দ্বৈতাদ্বৈত মতের ব্যাখ্যা সম্বলিত ব্রহ্মসূত্রের একটি ভাষ্য রচনা করেছিলেন। নিম্বার্ক ভগবানের মাত্র 4 জন শিষ্য ছিল। তাদের মধ্যে গুরু পরম্পরার দায়িত্ব তিনি শ্রীনিবাসাচার্যের হাতে তুলে দিয়েছিলেন। প্রিয় শিষ্য ঔদুম্বরাচার্যকে পাঠান কুরুক্ষেত্র তীর্থে গিয়ে সাধনা করতে ও বৈষ্ণব ধর্মের প্রচার করতে। ঔদুম্বরাচার্য নিম্বার্ক ভগবানের যে প্রশস্তি রচনা করেছিলেন, সেই প্রশস্তি আমরা মিলন মন্দিরে প্রতি সপ্তাহে শ্রী নিম্বার্ক অষ্টকম নামে গান করে থাকি। অন্য 2 শিষ্যের নাম গৌর মুখাচার্য ও লক্ষণ ভট্ট। নিম্বার্ক ভগবান এদের একজনকে গোদাবরীর তীরে তপস্যা করতে পাঠিয়েছিলেন ও অন্যজনকে বৈষ্ণব ধর্ম প্রচার উদ্দেশ্যে পশ্চিম ভারতে পাঠিয়েছিলেন। এইটুকুই মাত্র জানা যায়। গুরু পরম্পরায় এদের কোনো উল্লেখ নেই। শ্রীনিবাসাচার্যজির পরে শ্রী বিশ্বাচার্য তাঁর আসনে বসেন। শ্রী বিশ্বাচার্য থেকে শ্রী দেবাচার্য পর্যন্ত গুরু পরম্পরায় যারা দ্বাদশ আচার্য বলে পরিচিত, তারা সকলেই দিগ্বিজয়ী পণ্ডিত হলেও খুব সীমিত সংখ্যায় শিষ্য গ্রহণ করতেন। সকলেই প্রচার বিমুখ ছিলেন। সম্ভবত সেই জন্যই নিম্বার্ক সম্প্রদায়ের প্রচার অন্যান্য বৈষ্ণব ধারার তুলনায় অপেক্ষাকৃত কম হয়েছে। এদের কিছু কিছু রচনা পাওয়া গেলেও জীবন সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না। শুধুমাত্র জানা যায় এরা অসাধারণ পাণ্ডিত্য আর সাধনোচিত অনুশাসনের মধ্য দিয়ে আমাদের গুরু পরম্পরা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আগামী দিনে আমাদের অঞ্জুদি আমাদের বলবে নিম্বার্ক সম্প্রদায়ের সাধন ধারা সম্পর্কে, আর অষ্টাদশ ভট্টাচার্য ও 10 দেবাচার্য সম্পর্কে জানাবার ইচ্ছা রইল। জয় জয় মা। জয় মা। জয় মা। শ্রী কৃষ্ণ নিম্বার্ক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ নিম্বার্ক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ নিম্বার্ক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ নিম্বার্ক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ নিম্বার্ক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা, জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা। শ্রী কৃষ্ণ নিম্বারক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ নিম্বারক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ নিম্বারক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ, শ্রী কৃষ্ণ নিম্বারক প্রভু সন্ত দাস, শ্রী হংস সনকাদি নারদ বিষ্ণু ভক্ত বৃন্দ। জয় মা। আমি একটা ছোট্ট দর্শনের কথা বলি। গুরুদত্ত নিয়ে আলোচনা হচ্ছে। রিসেন্টলি আমি কলকাতা গেছিলাম। তো তোমরা তো সবাই জানো যে মামনির জন্মশতবার্ষিকী উপলক্ষে 2020 থেকে 2021 সাল পর্যন্ত আমাদের সন্ত আশ্রম কল্যাণী এবং বেনারসে অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। তো তার মধ্যে একটা ইনিশিয়েটিভ ছিল হচ্ছে শিবপুরে যে সন্তদাস বাবাজি মহারাজের প্রতিষ্ঠিত আশ্রমটি আছে, সেখানে বাবাজি মহারাজের ঘরটা সংস্করণ করা হবে। এবার সংস্করণের কাজ অনেকদিন ধরেই চলেছিল, প্রায় 4-5 মাস ধরে। তো ফাইনালি কাজটা শেষ হয় নভেম্বর মাসে, এবং নভেম্বর মাসে সবাই আমাদের কল্যাণী আশ্রম থেকে যোগেন মামা এবং আরো অনেকেই, এবং কলকাতা থেকেও বেশ কয়েকজন এসেছিলেন। আমাদের ওখানে নাম সংকীর্তন হয় এবং ভোগ প্রসাদ বিতরণ, ভোগ বিতরণ এসবের মধ্যে দিয়ে একটা ছোট অনুষ্ঠান করা হয় এবং ঘরটা ফাইনালি সংস্কার করা হয়। তো তারপর থেকে তো আমার বাবার উপর দায়িত্ব ছিল যে প্রত্যেক মাসে অন্তত ঘরটাকে একবার খুলে চাদর চেঞ্জ করা, পরিষ্কার করা, এবং এই সমস্ত ঘরটা পরিষ্কার রাখার দায়িত্ব আমার বাবার উপর আছে। তো বাবা সেটা নিষ্ঠা ভরে মোটামুটি করে আসছেন এতদিন ধরে। এবার ওখানে বাবাজি মহারাজের একটা বিছানা আছে এবং তার পাশে একটা আরাম কেদার আছে, এবং দুটোতেই খুব বড় বড় দুটো ছবি আছে। ছবিগুলো এতটাই বড় যে একজনের পক্ষে সেই ছবিকে নামিয়ে রেখে তারপর চাদর চেঞ্জ করা বেশ সম্ভব না। খুব শক্তিশালী লোকের পক্ষেও সম্ভব না, কারণ ছবিগুলো খুবই বড়। তো সেই জন্য বাবা একা করতে পারেন না। আশ্রম থেকে জেনারেলি কাউকে একজনকে জোগাড় করেন, আগে থেকে বলে রাখেন যে এই দিন আমি করব, তো তোমার যদি সময় হয় তুমি এসে আমাকে একটু সাহায্য করো।
তো এইরকম ভাবে এতদিন চলে আসছিল। কখনো কখনো আহ, মানে পান আর কি, কিন্তু মাঝে মধ্যে যেটা হয় যে আজকাল রিসেন্টলি যেটা হচ্ছে যে লোকজন একটু পাওয়ার অসুবিধা হচ্ছে, তো সেই জন্য সব সময় যে শিডিউল করে আহ, প্রত্যেক মাসে গিয়ে ঘর পরিষ্কার করা হচ্ছে, বা আগে একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে, তো এক মাস গ্যাপের মধ্যেই হয়ে যেত, কিন্তু এখন সেটা একটু অসুবিধা হয়। তো এইবারে আমি যখন গেছি ডিসেম্বরে, তো তখন বাবা বলছিলেন যে অনেকদিন হয়ে গেল বাবাজি মহারাজের ঘরটা খুলতে পারছি না, ওখানকার যারা কার্যকর্তা আছে তাদেরকেও বলেছেন যে আমাকে একজনকে দিন, কারণ অনেকদিন পরিষ্কার করা হয়নি ঘরটা। বাবাজি মহারাজের ঘরটা খুব নোংরা হয়ে আছে, চাদরে ধুলো পড়ে আছে। আমার বাবা সত্যি খুব এতই নিষ্ঠা করে করেন যে নোংরা দেখলে খুব কষ্ট পান আর কি। তো এবার এরকম প্রায় 2-3 দিন বাড়িতে বলেছেন, আমি কখনো যাইনি, আমি তো রেগুলারলি ওখানে থাকি না, সেই জন্য আমি কখনো বাবার সাথে যাইনি। আমার হঠাৎ করে কেন জানি না মনে হলো যে ঠিক আছে, এতবার বলছে, তো ঠিক আছে চলো, আমি যতদিন আছি, আমি তো এখন আছি 10-15 দিন, চলো আমি এইবারে না হয় তোমার সাথে গিয়ে করে আসি। আমি বললাম তুমি আশ্রমে বলো যে আমার ছেলে আসবে, তো আমি আর তুমি দুজনে গিয়ে ঘরটা পরিষ্কার করে আসবো। আমি জানি না কেন আমার হঠাৎ করেই মনে হলো, আমি জেনারেলি আশ্রমে যাই, তাও এখন কমেই গেছে যেহেতু থাকি না ওখানে রেগুলারলি। করোনার সময়টা যখন ছিলাম, মোটামুটি যখন হাঁটতে বেরোতাম আশ্রমে একবার ঘুরে আসতাম, বাবাজি মহারাজকে প্রণাম করে আসতাম, কিন্তু এখন আর হয় না। তো এবারে আমি বাবাকে বলেছি যে ঠিক আছে চলো। তো বাবা গিয়ে আশ্রমে বলে এসেছেন যে ঠিক আছে, আমরা পরশুদিন এসে আমরা পরিষ্কার করব। তো এবারে আমরা গেছি, বাবা চাবিটা নিয়েছেন ওখানে যারা কার্যকর্তা আছে তাদের থেকে, ঘরটা খুলে আমি আর বাবা দুজনে ঘরের মধ্যে ঢুকেছি। তারপরে ছবিটাকে নামিয়েছি, নামিয়ে চাদরটাকে সরিয়ে নতুন চাদর পাতা, এবং তারপর নতুন চাদর পাতা আমার সেদিন আবার অফিসও ছিল। তো আমি বাবাকে বলেছি যে আমি পুরোটা সময় থাকতে পারবো না, ছবিটা প্রথমে নামিয়ে চাদরটা পাতা হয়ে গেলে তারপরে আমি চলে আসবো, তারপর তুমি ঘরটা পরিষ্কার করো। বাবা বলেছে ঠিক আছে। তো এবারে চাদরটা পরিষ্কার পাতা হয়ে গেছে, নতুন চাদর পাতা হয়ে গেছে। এবার বাবা তখন একটু অন্যদিকে গিয়ে আহ, ঘরের অন্য কোণাগুলো পরিষ্কার করছে বা এরকম পরিষ্কার করছে, আর আমি সাইডে দাঁড়িয়ে আছি। আমি এর আগে বাবাজি মহারাজকে, জেনারেলি ঘরটা বন্ধ থাকে, আমি বাইরে থেকেই প্রণাম করি, অতটা কাছ থেকে জেনারেলি কখনো আমি ঢুকিনি। এবারে আমি ছবিটার খুব কাছে ছিলাম, এবার ছবিটার কাছে দাঁড়িয়ে আমি একদম স্থির দৃষ্টিতে বাবাজি মহারাজের মুখের দিকে তাকিয়েছি অনেকক্ষণ ধরে, প্রায় 2-3 মিনিট হয়ে গেছে এরকম। তো অতটা কাছ থেকে দেখা, অত বড় ছবিকে দেখা এবং স্থির দৃষ্টিতে আমি মানে বাবাজি মহারাজের দিকে তাকিয়ে আছি, আমার হঠাৎ করে মনে হলো, বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মনে হলো, তোমরা খেয়াল করে দেখবে যে আহ দাদা গুরুজির মুখাবয়বটা একটু গোলাকৃতি, আর পরমদয়াল দাদা গুরুজির একটু লম্বাটে টাইপের। তো আমি হঠাৎ করে দেখলাম, আমার মনে হলো যে দাদা গুরুজির মুখের মধ্যে দিয়ে কিরকম একটা পরম দাদা গুরুজির মুখাবয়বটা যেন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকা, 3-4 মিনিট যদি তাকিয়ে থাকো, মনে হয় না যে ছবিটা একটু কেমন, একটু ইলিউশন টাইপের একটা হয়, তো সেরকম একটা ইলিউশনের মধ্যে দিয়ে আমার মনে হলো যে আমি পরম দয়াল দাদা গুরুজিকেও দাদা গুরুজির মুখের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। তো আমার খুব আনন্দ হলো তখন যে অনেকদিন সেরকম ভাবে তো মামনিকে দেখতে পাই না, বা অন্য দাদা গুরুজি বা পরম দাদা গুরুজিকেও তো সেরকম ভাবে পাই না কাছে। কিন্তু সেদিন হঠাৎ করে আমার এই যে হঠাৎ করে ঘরে গেছিলাম এবং পরিষ্কার করা, এই জিনিসগুলো হঠাৎ হঠাৎ করেই হয়েছে, আমি জেনারেলি যাই না বা করি না, কিন্তু আমার হঠাৎ করেই মনে হলো যে ঠিক আছে, বাবা অনেকদিন পরিষ্কার করতে পারছে না, চলো আমরা দুজন গিয়েই করি। আর দেখো কিরকম গিয়ে হঠাৎ করে ওর অতটা সামনে থেকে দাঁড়িয়ে দেখতে দেখতে কিরকম আমি দুজনকেই একই ছবির মধ্যে দিয়ে, আর এক্সাক্ট একই পজিশনে, ওই দাদা গুরুজির গোলাকৃতি মুখের মধ্যে দিয়ে ওই একটু লম্বাকৃতি পরম দয়াল দাদা গুরুজির মুখটাও আমি দেখতে পেলাম। আমার এত সুন্দর বাহ, লেগেছিল সেদিন যে খুব আনন্দ বাহ, হয়েছিল। বাহ, স্পর্শ পাওয়া যাকে বলে, খুব সুন্দর। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন,
গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় হংস ভগবান সনকাদি ভগবান, জয় নারদ ভগবান নিম্বার্ক ভগবান, জয় দ্বাদশ আচার্য ভট্ট অষ্টাদশ, জয় দশম দেবাচার্য দাস একাদশ, শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন, শ্রী সন্ত দাসজির করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই গুরু পরম্পরা যার মোরা তার দাস, এই গুরু পরম্পরা যার মোরা তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ, নিম্বার্ক সম্প্রদায় যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করেন শ্রী মায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রী মায়ের দাস, নাম সংকীর্তন করেন শ্রী মায়ের দাস। জয় মা। এবার আমি বলবো। আচ্ছা, আমি মামুনির আজকে কি সুন্দর গুরুজির কথা, গুরুজির কৃপার কথা সুন্দর হচ্ছে। আর সবচেয়ে আমি যেটা আশ্চর্য হয়েছি যে সমবেত প্রার্থনা সত্যি মামুনিই করান। কেন বলছি, বনানিধি আর বাবিদি আজকে যে পাঠ পড়লেন তার মধ্যে কি কি বাক্য থাকবে তা তো আর আমি জানি না, কিন্তু দুটি বাক্য শুনে আমি অবাক হয়ে গেলাম, যেটার ব্যাপারে আমি আজকে একটু বলতে যাচ্ছিলাম ঠিক সেই দুটি বাক্য এই কথাটার মধ্যে আছে, মানে পড়াটার পাঠের মধ্যে আছে। সেটা হচ্ছে গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে এক। আর গুরুজির জন্য, সদ্গুরুজি পাওয়ার জন্য যেমন শিষ্যের একটা আকুলতা থাকে, তেমনি গুরুজিরও শিষ্য পাওয়ার, সন্তান পাওয়ার একটা আকুলতা থাকে। তো আমি যে সময়ের কথাটা বলছি আমার স্মৃতিতে, সেই সময় আমি তখন ক্লাস 6-এ কি 7-এ পড়ি। তো তখন আমি কল্যাণীতে প্রত্যেক বছর যেমন গরমের ছুটিতে মামনির কাছে থাকতে যেতাম, সেরকমই গেছি, তো আছি মামনির কাছে। তো একটি উইকডেজে শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় মহাশয়কে তো তোমরা অনেকেই চেনো, খুবই বিদগ্ধ একজন পণ্ডিত মানুষ। তো উনি একদিন উইকডেজের একদিন সকাল বেলায় ওনার শিষ্য শিষ্যাদের নিয়ে মামনির দর্শনে আসেন, এবং উনি মামনিকে আগেই বলে রেখেছিলেন যে মাগো আমি আসবো, আর মামনিও বলেছিলেন হ্যাঁ এসো। তো নির্দিষ্ট দিনে সকালবেলা ওনারা আসেন। তো মামনি সকালবেলা কল্যাণীর ছাদে বসে আছেন, ওনারাও এসে বসেছেন। তো একটু সাধারণ আলোচনার পরে বেশ আধ্যাত্মিকতা জটিল অনেক কথাবার্তা শুরু হয়, বুঝতে পারলে। এখন উনিও মামনিকে প্রশ্ন করছেন, যেটা সবচেয়ে সুন্দর, সুন্দর বলবো না, অপার্থিব যে জিনিসটা, সেটা হচ্ছে মামনি ওনার জটিল থেকে জটিলতর, জটিলতম কোশ্চেনের সমস্ত আনসার এত সহজ আর প্রাঞ্জল ভাবে দিচ্ছেন যে উপস্থিত ওখানে সবাই বুঝতে পারছে যে উত্তরটা কি, তার তাৎপর্য কি, তার মর্মটা কি। ঠিক আছে, এখন আলোচনাটা চলছে। এখন আলোচনা শুনতে শুনতে না আমার মনের মধ্যে একটা প্রশ্ন এসেছে, কিন্তু মামুনির সাথে এত বিদগ্ধ জনেরা আলোচনা করছেন, সেখানে তো আমি কোনো মতেই মাঝখানে কথা বলতে না, আমি মামুনিকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করছিলাম। মামুনি বসলেন, তো এই আলোচনাটার মধ্যে একটা ছোট্ট বিরতি আসে, মানে বুঝাই যাচ্ছে সবার মুখ থেকেই বেড়াচ্ছে এই আলোচনাটার যে অনুরণন প্রত্যেকেরই মনের মধ্যে সেটা চলছে।
তো সেই সময় না হঠাৎ মামনি আমার দিকে তাকিয়ে না ভুরুটা নাচান, মানে কি বলতে চাস মামনি, মুখে কিন্তু বললেন না কি বলবে, মানে ভুরুটা নাচিয়ে জিজ্ঞেস করলেন কিছু বলবি। আমি চট করে সেই সুযোগটা নিয়ে আমি পাখাটা পাশের একজন কাউকে গুরুবোনকে দিয়ে চট করে মামনির কাছে পাশে বসে, তখন কিন্তু আমি ক্লাস 6 থেকে 7-এ পড়ি, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, কারণ অত ছোট বয়সে অত আধ্যাত্মিকতা আমি বুঝতে পারতাম না। তো আমি মামনিকে জিজ্ঞাসা করছি, আচ্ছা মামনি, তুমি যে বলো যে অনেক সাধনা করলে, অনেক তপস্যা করলে তবে শ্রী গুরুজির লাভ হয়, তবে শ্রী গুরুজিকে পাওয়া যায়, কিন্তু আমি তো কোনো তপস্যা করিনি, আমি তো কোনো সাধনা করিনি, আমি তোমাকে জন্ম থেকেই পেয়েছি, খুবই কাছে পেয়েছি, একদম আমার কাছে পেয়েছি। তো মামনি প্রথমে একটু হাসলেন, হেসে বললেন কি, দেখো তুমি তোমার এই জন্মটা দেখতে পাচ্ছ, তাও আংশিক। তুমি তোমার অতি শৈশব, যৌবন, প্রাচীন, প্রবীণ বয়সে কোনোটাই দেখতে পাচ্ছ না। তোমার এই বয়সের একটা আংশিক, এই জন্মের একটা আংশিক অংশ তুমি দেখতে পাচ্ছ, কিন্তু শ্রী গুরুজি যিনি, তিনি তো তোমার জন্ম জন্মের সব জন্ম দেখতে পাচ্ছেন, তোমার এই জন্মটাও দেখতে পাচ্ছেন, এবং তোমার যে আসন্ন জন্ম সেগুলোও তো তিনি দেখতে পাচ্ছেন। তাহলে সেই সেই জন্মের যে কর্ম ফল বা সাধনা, সেগুলোও তিনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ তাই তো, গুরুজি তো ত্রিকাল দ্রষ্টা, তিনি তো সব দেখতে পাচ্ছেন। এখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে না আমার মনে আরেকটা প্রশ্ন আসে। আমি তখন মামনিকে না আস্তে আস্তে বলি, আচ্ছা মামনি, তার মানে আমিও নিশ্চয়ই অনেক সাধনা করেছি, অনেক তপস্যা করেছি, তবে তো আমি তোমাকে পেয়েছি। মামনি বলে হ্যাঁ। তাহলে মামনি, আমার মনের মধ্যে মানে যদি এরকম একটা অহংকার আসে যে দেখো আমি কত বড় তপস্বী, কত বড় সাধক, কত কঠিন তপস্যা করে তবে তো মামনিকে লাভ করেছি, তাহলে কি হবে? তখন মামনি আস্তে বেশ স্মিত হেসে, কিন্তু বেশ গম্ভীরভাবে আস্তে করে একটা শব্দ, মানে একটা বাক্য বললেন, বলে দেখো, গুরুজি যেমন কৃপা করতে পারেন, গুরুজি তো দণ্ডও দিতে পারেন। হ্যাঁ তাই তো। তখন মামনি বলেন, দেখো, শিষ্য বা সন্তান যে কর্মই করুক না কেন, এবং সে পৃথিবীর যেখানেই চলে যাক না কেন বা যে জন্মই নিক না কেন, শ্রী গুরুজি তার কর্ম অনুযায়ী তাকে কৃপাও করতে পারেন, দণ্ডও দিতে পারেন। মানে আমার বলার তাৎপর্যটা হচ্ছে এই, যে মামনি কত সুন্দর করে শ্রী গুরুজির শক্তি যে কত অপার, কত অসীম, কত ছোট্ট জিনিসের মধ্যে, ছোট্ট ব্যাখ্যার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন। আমার সেদিনের সেটাই না ভীষণ ভালো লেগেছিল, তাই আজকে আমি সেটাই তোমাদের সবাইকে বললাম। জয় গুরুজি। আর আমি না ভিডিওটা অফ করি, গান গান গাইতে গেলে আমার হাতটা নড়ে যায়। না, খুব সুন্দর বললি, খুবই সুন্দর, খুব ভাল লাগলো শুনে। আজকে আমরা আমাদের আশ্রমে নানা রকম সুরে নাম কীর্তন করা হয়, ভীষণই সুন্দর সব সুর। তো আজকে আমি 5টি রাগাশ্রিত নাম কীর্তনের একটি সম্মিলিত রূপ মামনি শ্রীচরণে নিবেদন করছি। রাগগুলো হলো ভৈরবী, দেশ, মালকোষ আর পূর্বী, ইমন আর পূর্বী, এই 5টি রাগ, অর্থাৎ উদয় থেকে অস্ত। হ্যাঁ, জয় মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় মা। শ্রী শ্রী গুরু পরম্পরা কি জয়। শ্রী হংস ভগবান কি জয়। শ্রী শনকাদি ভগবান কি জয়। শ্রী নারদ ভগবান কি জয়। শ্রী নিম্বার্ক ভগবান কি জয়। শ্রী শ্রীনিবাসাচার্য কি জয়। শ্রী বিশ্বাচার্য কি জয়। জয় শ্রী পুরুষোত্তমাচার্য কি জয়। জয় শ্রী বিলাসাচার্য কি জয়। জয় শ্রী স্বরূপাচার্য কি জয়। জয় শ্রী মাধবাচার্য কি জয়। জয় শ্রী বলভদ্রাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাচার্য কি জয়। জয় শ্রী শ্যামাচার্য কি জয়। জয় শ্রী গোপালাচার্য কি জয়। জয় শ্রী কৃপাচার্য কি জয়। জয় শ্রী দেবাচার্য কি জয়। জয় শ্রী সুন্দর ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মনাভ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী উপেন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী রামচন্দ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বামন ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কৃষ্ণ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী পদ্মাকর ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্রবণ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী ভূরি ভট্টাচার্য কি জয়। জয় শ্রী মাধব ভট্টাচার্য কি জয়। জয় শ্রী শ্যাম ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গোপাল ভট্টাচার্য কি জয়। জয় শ্রী বলভদ্র ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গোপীনাথ ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কেশব ভট্টাচার্য কি জয়। জয় শ্রী গাঙ্গুল ভট্টাচার্য কি জয়। জয় শ্রী কেশব কাশ্মীরি ভট্টাচার্য কি জয়। শ্রী শ্রী ভট্টাচার্য কি জয়। শ্রী হরিব্যাস দেবাচার্য কি জয়। জয় শ্রী শভুরাম দেবাচার্য কি জয়। শ্রী কনহর দেবাচার্য কি জয়। শ্রী পরমানন্দ দেবাচার্য কি জয়। শ্রী চতুর চিন্তামণি দেবাচার্য কি জয়। শ্রী মোহন দেবাচার্য কি জয়। শ্রী জগন্নাথ দেবাচার্য কি
জয়। শ্রী মাখন দেবাচার্য কি জয়। জয়। শ্রী হরি দেবাচার্য কি জয়। জয়। শ্রী মথুরা দেবাচার্য কি জয়। জয়। শ্রী স্বামী শ্যামল দাস জি কি জয়। জয়। শ্রী স্বামী হংসদাস জি কি জয়। জয়। শ্রী স্বামী হীরাদাস জি কি জয়। জয়। শ্রী স্বামী মোহন দাস জি কি জয়। জয়। শ্রী স্বামী নেনাদাস জি কি জয়। জয়। শ্রী স্বামী ইন্দ্রদাস জি কি জয়। শ্রী স্বামী বজরং দাস জি কি জয়। শ্রী স্বামী গোপাল দাস জি কি জয়। জয়। শ্রী স্বামী দেবদাস জি কি জয়। শ্রী 108 স্বামী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ কি জয়। জয়। শ্রী 108 স্বামী সন্তদাস বাবাজি মহারাজ কি জয়। জয়। অনন্ত শ্রী শোভা মাতা জি কি জয়। জয়। শ্রী শ্রী 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 মাতা জি কি জয়। জয়। ক্ষমা প্রার্থনার মন্ত্র পড়ে দেবো? হ্যাঁ, বল। ক্ষমা প্রার্থনার পরে আমি একটা ঘটনা আজকের বলতে চাই। হ্যাঁ, ঠিক আছে, ক্ষমা প্রার্থনাটা হয়ে যাক তারপরে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বং মম দেব দেব। আবাহনং ন জানামি, ন জানামি বিসর্জনম, পূজঞ্চৈব ন জানামি তং গতি পরমেশ্বর। ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যদর্চিতং তৎসর্বং সমতাং দেব দীনং মম আত্মসাৎ কুরু। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ তৎসর্বং সমতাং দেব প্রসীদ পরমেশ্বর। ওং অপরাধো সহস্রাণি ক্রিয়ন্তে অহর্নিশং ময়া, তানি সর্বাণি মে দেব সমস্য গুরুদেব। দুর্লভ বিষয় ত্যাগ, দুর্লভ তত্ত্বচিন্তনং, দুর্লভা সহজাবস্থা সদ্গুরু করুণা বিনা। ওং অপরাধ সহস্র সংকুলং পতিতং ভীম ভবার্ণবোদরে, অগতিং শরণাগতং হরে কৃপয়া কেবলম আত্মসাৎ কুরু। ওং ইতঃ পূর্বং প্রাণ বুদ্ধি দেহ ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থাসু মনসা বাচা হস্তাভ্যাম পদভ্যাম উদরেণ শিষ্ণা যৎ স্মৃতম যৎ যদুক্তম যৎ কৃতম তৎ সর্বং ব্রহ্মার্পণম ভবতু স্বাহা। মাং মদিয়ং সকলং সম্যক শ্রীকৃষ্ণায় সমর্পয়ামি। ওং তৎসৎ। ওং হরি ওম। আমি বলি? হ্যাঁ, এবার বল। জয় মা। আচ্ছা, আজকে অনুষ্ঠানটাতে আমার ভীষণ যোগ দেওয়ার ইচ্ছে ছিল, মানে এখন যোগ দিতে পেরেছি। আচ্ছা, আজকে আমার স্কুলে একটা ইনভিজিলেশন ছিল। হ্যাঁ, বিএড এর অল সেন্ট্রাল গভর্নমেন্টের যারা টিচার হবে তারা পরীক্ষা দিতে এসছে এবং আমি হচ্ছে ইনভিজিলেটর। সব গ্রেটার নয়ডার সেন্টারে পরীক্ষা, এটা ইউপিতে। হ্যাঁ, কিন্তু আমি একমাত্র একজন টিচার যে ইনভিজিলেটর, যে দিল্লি থেকে আসবো এবং সকাল 7টার সময় আমাকে রিপোর্ট করতে হবে। হ্যাঁ, তো আমি সকাল ভোর 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে ঠাকুরজিকে পুজো টুজো দিয়েছি। দিয়ে আমি আমার অটোওয়ালাকে বলে রেখেছি, দেখো তুমি তো শুধু দিল্লির অটো, কিন্তু তুমি কিন্তু আমাকে অত সকালে, এত ঠান্ডা, 6 ডিগ্রি টেম্পারেচার, চারিপাশ অন্ধকার, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না,
তুমি কিন্তু আমাকে যমুনা পার করে দেবে। আর তুমি কিন্তু আমাকে, যতক্ষণ না আমার একজন টিচার নয়ডা থেকে আসছে, উত্তরপ্রদেশে উনি থাকেন, উনি বলেছেন ঠিক আছে রঞ্জিতা, তোমাকে আমি ওখান থেকে তুলে নেব। আমি বলছি তুমি কিন্তু আমাকে যমুনাটা পার করে দেবে, কেমন? আর আমার জন্য অপেক্ষা করবে যতক্ষণ না আমার কলিগ আসছে। আচ্ছা ঠিক আছে। ও ঠিক টাইমে এসেছে, 5:30টার সময় এসে গেছে। আমি সঙ্গে সঙ্গে ঠাকুরজির ভোগ টোগ দিয়ে, চার চিড়ের পোলাও সব ভোগ টোগ দিয়ে আমি ওই প্রসাদই নিয়ে এবার আমি রওনা হয়েছি। ব্যাস অটোওয়ালা তো আমাকে নিয়ে চলেছে। ঠিক যমুনাটা যখন ক্রস করতে যাব, তখন দেখি যাওয়ার দিকেও পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আসার দিকেও পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। আমার বুকটা না এবার ধকপক ধকপক করতে আরম্ভ করেছে। কেন? এই যে অটোটা, এটা এনসিআর এর অটো নয়, মানে অন্য অন্য প্রদেশে যেতে পারে না, ইউপিতে যেতে পারে না, ও পড়লেই ওর চালান যাবে। কিন্তু আমার যে অটোওয়ালা, তার মধ্যে এমন একটা তেজ আমি দেখলাম। আমি অবশ্য সকালবেলাতেই না নিজের মনে মনে কান্নাকাটি করছি, বাবা কাঠিবাবাজি মহারাজকেই বলছি, তোমার আজকে উৎসব, তাও তুমি আমাকে এত দূরে পাঠাচ্ছ, ওরা আমাকে ডিউটি দিয়েছে, তোমাকেই নিয়ে যেতে হবে, তোমাকেই নিয়ে আসতে হবে। সে দেখলাম অটোওয়ালা একেবারে দুই দিকে দুটো পুলিশকে কোনো তোয়াক্কাই করলো না, সে দিব্যি একেবারে টেপে ধরে আমাকে নিয়ে চলো যমুনা পার করে সোজা। বলে, তখন আমি বললাম কি দেখ, এরপর থেকে না আমি আর এরকম ডিউটি নেব না। বলে কেন? ডিউটি ডিউটি করতেই হবে, আমি তো আছি, আমি পার করে দেবো তোমাকে। আমি না শুধু বসে বসে না ভাবছি কি, মানে এটা কে বলছে, ওর মধ্যে কি মামুনি বলছেন নাকি? ও দিব্যি আমাকে পার করে দিল। তার মধ্যে, ম্যাডাম বসে থাকো অটোর মধ্যে, যতক্ষণ না তোমার টিচার আসছে তোমাকে আমি ছাড়বো না। আমি বলছি তুই না, তোকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। তারপরে আমি যে চিড়ের পোলাও ঠাকুরজির প্রসাদ নিয়ে গেছি সেটা ওকে দিলাম, তুই খা না রে, তুই আমার প্রসাদটা নিয়ে এসেছি, তুই খা। ও হিন্দু কিন্তু। তখন বলছে এবার আমি আর খাবো না, এবার তোমার গাড়ি আসবে। ঠিক দেখলাম পেছন থেকে গাড়িটা আসলো, উঠে আসলাম। আচ্ছা, তাও আমার মন খারাপ। কেন কি, এই যে ডিউটি গুলো হয় সেটা দুটো হাফে হয়, মানে আমার বাড়ি আসতে আসতে রাত্রি 7টা 7:30। আমি বলছি ভালোই তো, আজকে আমি পাঠ শুনবো না। তোমার তো ইচ্ছে নেই আমার পাঠ শোনার, আমি তাই শুনতেও পারবো না। গিয়ে শুনি, আমাকে সবাই বলছে মা দুটো না, একটাই, পার্ট 2টা ফার্স্ট হাফে হবে। আর আমাদের পাশে স্কুলকে দেওয়া হয়েছে ফার্স্ট হাফটা সেকেন্ড হাফে হবে। তখন আমি ভাবলাম, আমি তো এইটুকুনি কামনা করেছিলাম যে তোমার পাঠে আমি থাকতে পারবো না, এত কষ্ট করতে, এত দুঃখ, এত করছিলাম, তাই বোধহয় তুমি দেখো আমাকে, আমি তো জানতামও না, যমুনাও পার করে দিলে। আমি এখনো পর্যন্ত ভাবছিলাম হয়তো ওর কল আসবে যে ম্যাডাম চালান কেটে দিয়েছে, সে চালানের টাকাটা তো তোমায় দিতে হবে। কোনো চালান টালান কিচ্ছু হয়নি। ও কোনো ভয়ও পায়নি, ডরও পায়নি, দিব্যি আমাকে সকালবেলায় যমুনা পার করে দিল। তারপরে আমি স্কুলেও গেলাম, বাড়িতেও আসলাম, ঠাকুরজিকে ভোগও দিলাম, আর পুরো পাঠ আমি সুন্দরভাবে শুনতে। আজকের দিনের শোনা আর অন্য রেকর্ডিং শোনা অনেক ডিফারেন্স। তাই আমার খুব ভাল লাগলো, সব পাঠ গান, খুব সুন্দর গ্রন্থনা। তাই মামুনির কাছে প্রার্থনা করছি, মামুনি গো, তোমার কাছে তো ধরে থাকতে পারি, তুমি রাস্তা ক্লিয়ার করে দেবে। জয় মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। আর কি সময় আছে একটু বলতে পারবো? হ্যাঁ বলো। আমি একটা ছোট্ট মানে আজকের দিনটা যে কত, কালকের দিনটা যে কত ইম্পর্টেন্ট আমার জীবনে, আমার মেয়ের জীবনে, জাস্ট ওটাই বলতে চাই। লুকু তখন 8.5 কি 9 বছর বয়স। আর আমি শীতের সময় বেনারস গেছি 1 জানুয়ারি সেবার, মানে পরম দাদা গুরুজির তিরোধাম। তো তার আগের দিন, সেদিন আবার একাদশী পড়েছিল। তো আর আমাদের আশ্রমে তখন স্কুল চলতো। তো সকাল থেকে মামনি উদয়স্ত জব মানে ফিক্স করা হয়েছিল। তা আমাকে ভাইয়া এসে বললো জঞ্জু 9টা থেকে 10টা তুই বসবি। কিন্তু আমি বললাম ঠিক আছে। আর লুকু তখন ছোট, 8 বছর 8.5 বছর হবে। ওই স্লিপটা মধ্যে খেলছে। তো আর সেদিন কোনো বাইরের লোক বেশি ছিল না, কেন কি একাদশী ছিল। তো সেদিন আর কি অ্যাকচুয়ালি সেলিব্রেশন যেটা মানে ভোগ দিয়ে যেটা সবাইকে দেখা, সেটা পরের দিন রাখা হচ্ছে।
তো আমি ওই ব্রজধামে ঢুকবো, তো আমি লুকুকে বললাম, লুকু আমি কিন্তু জব করতে যাচ্ছি, 1 ঘন্টা পরে বেরোবো। ও আমার হাত ধরে নিয়েছে, বলে আমিও যাবো জব করতে। আমি, তুই কি জব করবি রে, তুই কি মন্ত্র নিয়েছিস? তো বলে, কেন, কার থেকে মন্ত্র পেয়েছো তুমি? মামুনির থেকে। না, আমি যাচ্ছি মামুনির কাছে। ও না সিঁড়ি দিয়ে উঠে মামুনির কাছে চলে গেছে। মামুনি মাতৃধামে সকালে উনি পেপার পড়ছে, আর আমি তো জবে ঢুকে গেছি। 10টার সময় যখন বেরিয়েছি, আমাকে বিরাদিকে কে বলছে, তোর ওর মামুনি ডাকছে, যাক তোর মেয়ে ওখানে বায়না ধরে বসে আছে। আমি গেছি মামুনির কাছে, দেখিস পাশে বসে আছে। মামুনি বলছে, ও তো বিরাট জিনিস চাইছে আমার থেকে। আমি বললাম, কি মামুনি? বলে, আমাকে এসে বলছে আমার একটা জিনিস চাই, তুমি আমাকে দেবে? তো মামুনি বলছে, কি চাই? মামুনি ভাবলাম চকলেট ফকলেট চাবে বোধহয়। তো বলে, চকলেট চাই? বলছে, না না, ওইসব জিনিস চাই না, কি চাই? বলে, আমার মাম্মাকে তুমি মন্ত্র দিয়েছো, তুমি আমাকে কেন দাওনি? আমাকে মন্ত্র চাই। তো মামুনি বলছে, তুই মন্ত্র জপ করতে পারবি? হ্যাঁ, শিখে নেবো। তো মামুনি তখন আমাকে ডেকে পাঠিয়েছে। তো আমাকে বলছে, দেখ বিরাট জিনিস চেয়েছে কিন্তু ও। তো আমি বললাম, মামুনি দাও না তুমি। তো বলছে, কেউ পারবে জব করতে? তো আমি বললাম, নিজের জামা নিজে পড়তে পারে, ব্রাশ করতে পারে, তো ও জব কেন করতে পারবে না? তুমি শিখিয়ে দেবো জব করতে, তুমি চিন্তা করো না। তো মামুনি তখন, কিন্তু ওর সামনে মামুনি বলছে না, ও বলছে, আজকে তো একাদশী, আজকে কিন্তু একাদশী করতে হবে, আর তারপরে তোমাকে গঙ্গা স্নানে যেতে হবে। তো লোক বলছে, হ্যাঁ মামুনি, আমি চলে যাবো গঙ্গা স্নান। আর তখন মানে বেনারসে -1 বোধহয় টেম্পারেচার, -1 কি -2, জানুয়ারি, 1 জানুয়ারি। আর মা তখন বেবিদি আর বেবিদির মা শান্তিদি, এরাও ছিল। আমরা সব 4 জন একটা রুমে থাকতাম। তো ওরা সব বললো, বললো, দিশোনা বললো, দেখ অত সকালে কিন্তু যাস না, ভীষণ ঠান্ডা থাকবে জল, তোরা প্রসাদ পেয়ে দুপুরবেলা গঙ্গা স্নান করতে যাস। আমরা বললাম, ঠিক আছে। আমরা দুপুরে গেছি, দুপুরে গঙ্গা স্নান করে আমরা চলে এসেছি। তারপরে বিকেলে মামুনি যখন চেয়ারে বসে না সবার সাথে, মানে পাঠের পরে, আবার এসছে, লুকু গেছে, মামুনি তুমি বলেছিলে আমাকে গঙ্গা স্নান করতে, আমি তো গঙ্গা স্নান করে নিয়েছি, এখন এখন দেবে তো না? তো মামুনি বলছে, দাঁড়াও আমাকে ভাবতে দাও। মামুনি ওকে এসব ঘুরিয়েছে, এমন ঘুরিয়েছে, বিকেল অব্দি। মানে তারপর ও না বারে বারে খেলতে খেলতে আবার দৌড়ে আসে, আবার মামুনিকে জিজ্ঞেস করে, মামুনি এখন দেবে? আমার তো একাদশীও হয়ে গেছে। তো রাত্রে খাবার, রাত্রে প্রসাদ পেয়েছো? না না, সেটা তো পেয়ে নেবো, সেটা তো একাদশীর প্রসাদ। এও বলছে আবার। আর খালি আমাকে বলছে, মাম্মা মামুনি সব বলেছে করতে। আমি বললাম, দেখ এটার ব্যাপারে আমি জানি না, এটা মামুনির ডিপার্টমেন্ট, তুই যা মামুনির কাছে। তো তারপরে তো মামুনি মাতৃধামে বসছে, আর ও পেশেন্টলি ভাবছি যে এখন কোথায় বলবে মামুনি। মামুনি আর বলছে না। তারপরে যখন মামুনির মানে শুতে যাওয়ার 9টা বেজে গেছে, তখন মামুনি যাবে ভেতরে, আর লুকুটা তখন মামুনি শাড়ি টানছে। মামুনি বলো না, মামুনি মামুনি বলো না, বারে বারে মামুনি শাড়ি টানছে। মামুনি তখন ঢুকবার আগে বলে, ভাইদিকে বলো সকাল 6টার সময় যেন তোমাকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তখন মামুনি ওকে বললো, আর ও লাফাতে লাফাতে এসছে আমার কাছে। বলছি, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, মা কালকে সকালবেলা 6টা। আমরা, তুই জানিস কি হবে কালকে? আর আমি ওকে জানি না কেন সবসময় এমনি করে প্রিপেয়ার করতাম, যে দেখ এটা সবসময় নিজের মন মতো নাও হতে পারে। আমি বললাম, লুকু আমি অনেক ইনসিডেন্ট শুনেছি। লুকু ছোটবেলা থেকে খুব ম্যাচিওর ছিল, কথাবার্তা কিছু বললে বুঝতো। তো আমি বললাম, আমি কিন্তু ছোটবেলা থেকে শুনেছি অনেকে মামুনির রুমে ভেতরে ঢুকেও কিন্তু মন্ত্র পায়নি, তারা ফেরত এসেছে। কেন কি? মামুনি তখন বলেছে তোমার সময় হয়নি। তো বি প্রিপেয়ার্ড, তোমাকে যদি মামুনি আজকে মন্ত্র না দেয়, হয়তো পরে দেবে, কিন্তু তুমি কিছু মানে একদম হবে না, ডিসঅ্যাপয়েন্টেড হবে। আচ্ছা ঠিক আছে। আর আমাকে বলে গেছে, দিশোনা সকালবেলা কিন্তু আমি তোকে 5টার সময় 1 গঞ্জ গরম জল করে দেবো। তখন নিচে ছিলাম, তুই ওটা কিন্তু গরম জল দিয়ে চান করা। ঠিক আছে। তারপরে তো আমরা শুয়ে পড়েছি। আমি না উঠে দেখছি লুকু নেই বিছানায়। তুমি ভাবো, তখন প্রায় বোধহয় 9 বছর পুরো হয়নি। দেখি কি, ওই অফিস ঘরের পাশে যে বাথরুমটা আছে না, ওখানে যে চৌবাচ্চা ছিল, আর ওই সময় ভাবো চৌবাচ্চার জল কত ঠান্ডা, জানুয়ারি মাসের 2 তারিখ সেদিন। আর ওই ঠান্ডা জল দিয়ে ও চান করে টাওয়ালটা গায়ে দিয়ে এসছে। আমি বললাম, তোকে গরম জল দিয়েছে দিস না? না, আমি তো ওখানে জল দিই। আমি ভাবলে, এত ঠান্ডা জল দিয়ে তুই চান? ওই রকম এখন ও আমাকে বলছে, আমাকে শিগগিরই রেডি করবে, আমাকে হ্যাভ টু রিচ।
আমাকে 6টার আগে মাতৃধামের সামনে যেতে হবে। তখন আমি তাড়াতাড়ি ওকে জামা পরিয়ে তারপরে আমি নিজে চান করে উপরে যাচ্ছি। আর সেদিন খালি ওই একলা নাম দিল, কেউ নাম একজন ছিল না। বাইরে দিশোনা গীতা পাঠ করছে আর ভাইদি কনস্ট্যান্টলি শঙ্খ বাজাচ্ছে। আর ভেতরে যে কি চলছে জানি না, আমি মাতৃধামে বসে শুধু জপ করছি আর মামনিকে প্রার্থনা করছি যে মামনি ওর নামটা তুমি করিয়ে দিও। আর বোধহয় বিশ্বাস করবে না, আমি এক্সাজুরেট করছি না, অলমোস্ট 1 ঘন্টা মামনি দরজাই খোলে না, দরজাই খোলে না। 1 ঘন্টা পরে তারপরে আমি দরজা খুলেছি, তখন ও লুকুকে দেখি চন্দনের টিপ পরা হাতে। আমাকে তো মামনি হঠাৎ বললো, তো আমি একটা আমার উলের শল ছিল, আসন কিন্তু কিনবারও সময় পাইনি। দেখছি ও শলটাকে নিয়ে ও যাচ্ছে। আমি বললাম তুই কোথায় যাচ্ছিস? মানে আমি জব করতে যাচ্ছি। ও ব্রজধামে গিয়ে বসে কোথায় জব করছে, আর আমি ওয়েট করছি কখন মামনিকে জিজ্ঞেস করবো মামনি ওর হয়ে গেছে তো। মামনি নিজেই বাইরে বেরিয়ে এসছে, বলছে বাপ রে কি প্রশ্ন করে তোর মেয়ে। আমরা কি বলছি মামনি? তো বলে আমি ওকে বলেছি যে চোখ বন্ধ করো, প্রার্থনা করো ঠাকুরজির কাছে যেন উনি এসে তোমাকে নাম দেয়। তখন ও বলছে না না না, আমি ঠাকুরজিকে চিনি না, আমি জানো না, আমি ঠাকুরজির থেকে নাম নেবো না, আমি তোমার থেকে নাম নেবো, আমি তো দেখিও নি ঠাকুরজিকে, আমি ও তার থেকে নাম নেব। মামনি বলে আমি কত ওকে বোঝাই যে দেখ ঠাকুরজি নাম দেবে। বুকু বলছে না না, তুমি ঠাকুরজিকে বলো, তুমি আমাকে দেবে না, আমি ঠাকুরজির থেকে নেবো না। তো এই সব তারপরে আবার ও জিজ্ঞেস করেছে তুমি কার শিষ্য, তোমার গুরু তোমাকে কখন নাম দিয়েছিল, মানে এসব অনেক কোয়েশ্চেন্স। মামনি বলে ও বয়সে ও প্রায় অন্তত আরো বোধহয় 18 বছরের বাচ্চা এরকম জিজ্ঞেস করে, সব জিজ্ঞেস করেছে। তারপরে ওর নাম হলো মামনির কৃপায়। তারপরে ও জব করতে বসলো। তারপরে আমরাও সবাই মানে আরতি টারতি হয়ে গেছে, ও জবের থেকে উঠেই না। তখন মামনি নিচে প্রসাদ পেতেন, ওই যে যেখানে এখন ফ্রিজ থাকে না রাধা ওখানটা, হুম। হ্যাঁ ওইখানে রাধা মামনি, ভান্ডারে। হ্যাঁ রাধা ভান্ডার, রাধা ভান্ডারে মামনি প্রসাদ পেতে বসছেন। তখন আমাকে জিজ্ঞেস করছে কোথায় কোথায় ও? আমি বললাম এখন জবই করছে। তারপরে মামনি ওয়েট করছে লুকুর জন্য। তারপরে লুকু বেরিয়েছে। তারপরে মামনি রাধা ভান্ডারে প্রসাদ পেতে গিয়ে লুচি আর মিষ্টি নিজের মুখে খেয়ে অর্ধেক ওকে ওর জন্য রেখে দিয়েছে, বলেছে ওকে দেখি। এই করে লুকুর নাম হচ্ছে। আমি কালকে লুকুকে ওটাই বলছি যে কালকে তোর আর মামনি ওকে বলেছে তোমার কিন্তু আজকে জন্মদিন, আজকে তোমার নতুন জন্ম হয়েছে। তাই আমাকে ও একটু আগেই এসেছিল বলতে যে মাম্মা কালকে কিন্তু আমার জন্মদিন। আমি বললাম হ্যাঁ তোর জন্মদিন মামনি তো বলেই ছিলেন। তো সেটা একটা খুব বিশেষ দিন কালকে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। জয় মা। বাহ, খুব সুন্দর, খুব অপূর্ব। আজকে সব মিলিয়ে খুব সুন্দর হলো সবটা, তাই না? তোমাদের পাঠ তো এত সুন্দর হয়েছে, বাপরে বনানীদি তুমি তো এত অনেক ভালো কিছু করে এক্সপ্রেসও জানলাম। করো।